সূরা আসবে। 4টা সূরার মধ্যে আমরা প্রথমে পাবো হলো আমাদের সূরাতুশ শুরা, তারপর আমরা সূরাতুজ যুখরুফ, তারপর সূরাতুদ দুখান, তারপর সূরাতুজ জাসিয়া। সূরাতুশ শুরার মধ্যে যেটা আলোচনা হবে সর্বপ্রথম ওই সম্পর্কে আলোচনা হবে, ওহির ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়েছেন এবং কাফেরদের ধমক দেবেন ওহির ব্যাপারে। এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করবেন সেটা হলো কাফেরদের মধ্যে বিভিন্ন যে সমস্ত বিষয়ে মতভেদ রয়েছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দেবেন। এবং আল্লাহ বলবেন যে আপনি কোনো নতুন কোনো বিষয় নিয়ে নাই, বরং হযরত নূহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে শরীয়ত দেওয়া হয়েছিল আপনাকেও সেই শরীয়তেরই মূল থিম আপনাকেও দেওয়া হয়েছে। এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার মধ্যে দুনিয়া কামনা করবে তাকে দুনিয়ায় কিছু দেওয়া হবে, আখিরাতে তাই কোনো কিছুই লাভ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বলবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে কোনো মুসিবত তার কাছে আসে তখন আল্লাহ রাব্বুল আলামিনকে তারা পায় সাহায্যকারী হিসাবে। এবং তারপর কাল কিয়ামতের ময়দানে তারা লাঞ্ছিত হয়ে এবং নত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কী করবে? হাজির হবে। এরপরে আসলে সূরাতুজ যুখরুফ, সূরাতুজ যুখরুফের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যে লৌহে মাহফুজ থেকে নাজিল হয়েছে সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারা মেয়ে সাব্যস্ত করে আর নিজেদের জন্য ছেলে সাব্যস্ত করে, যে এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা হবে এবং যে সমস্ত লোক আল্লাহ রাব্বুল আলামিনের থেকে অন্য কোনো ইলাহ হিসেবে গ্রহণ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা শয়তানকে তাদের উপরে সবসময়ের জন্য চাপিয়ে দেয়, এই শয়তান তাদেরকে ধোঁকার দিকে থাকে। এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হযরত মূসা আলাইহিস সালাম, হযরত মারিয়াম আলাইহিস সালামের কথা হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন মুমিন এবং কাফেরদের পরিণাম এবং কাল কিয়ামতের ময়দানে যে সমস্ত বিষয়গুলো ঘটবে সেই সমস্ত বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করবেন। এরপরে আসবে সূরাতুদ দুখান। দুখানের অর্থ হলো ধোঁয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন সেখানে শবে কদরের রাত্রের ব্যাপারে বলবেন, হযরত মূসা আলাইহিস সালামের কথা বলবেন এবং কালকে কিয়ামতের ময়দানে জাহান্নাম এবং জান্নাতের যে সমস্ত বিষয়গুলো এগুলো তুলে ধরবেন। তারপর সেটা আছে সূরাতুজ জাসিয়া। জাসিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির কথা বলবেন। তারপরে কথা আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত এবং বনী ইসরাঈলের কথা বলবেন, এখানেও যে তাদের উপরে আমি নিয়ামত দিয়েছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আরও সৃষ্টির কথা বলবেন, বলবেন যারা তাদের খেয়াল খুশির অনুসরণ করে, নিজের কাছে যেটা ভালো লাগলো সেটা অনুসরণ করে, কিতাব যে বলছে সেই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করে না, তারাই ধ্বংস হবে, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কাফেররা যে জাহান্নামে থাকবে এবং মুমিনরা জান্নাতে থাকবে সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামাই উম্মতিহি ওয়া জুনুদিহি আজমাইন। قال الله تعالى كما ورد في سورة الشورى حاميم عين سين قاف كذلك يوحي إليك وإلى الذين من قبلك الله العزيز الحكيم له ما في السماوات وما في الأرض وهو العلي العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আল্লাহ রাব্বুল আলামিন অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে 25তম রমজানে 25তম পারার তাফসীর পড়ার এবং শোনার তৌফিক দান করেছেন, জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সংক্ষেপে ইনশাআল্লাহ সূরাতুশ শুরা হামিম আইন সিন কফ এগুলো কি রুকুল মুকাত্তাআত, যার অর্থ আল্লাহ তাআলা কেউ জানে না। কাযালিকা ইউহি ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা আল্লাহুল আজিজ হাকীম। আর এইগুলো হলো আপনার কাছে ওই পাঠানো হয়েছে এই কিতাবটা, যেমন আপনার পূর্বে এই পাঠানো হয়েছিল কার পক্ষ থেকে কি পাঠাইছেন? আল্লাহু আজিজুল হাকীম, পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। তার জন্য রয়েছে আসমান এবং জমিনে যা রয়েছে তাই সকল কিছু তার জন্য, আর তিনি সুউচ্চ এবং মহান। তাকাদুস সামাওয়াতু তাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালায়েকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদি ইন্নাল্লাহা গফুরুর রহিম। তারা যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে ইলাহ গ্রহণ করে, আল্লাহর জন্য বিভিন্ন সন্তান সাব্যস্ত করে, এগুলো বিষয়গুলো আকাশ বিদীর্ণ হওয়ার কাছাকাছি চলে যায়। এমন ভাব আল্লাহ রাব্বুল আলামিনের কোদের কারণে তাদের উপর আকাশ বিদীর্ণ হয়ে যাবে। কিন্তু ফেরেশতারা তাদের জন্য কি করে? রবের তাসবিহ করে এবং যারা জমিনে রয়েছে তাদের জন্য কী করে? ইস্তেগফার করে, আল্লাহ এদের জন্য শাস্তি দেন না। ভালো মানুষের তো আছে, শাস্তি দিলে তো ভালো মানুষের কাছেও পৌঁছাবে। ওলা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, শুধুমাত্র জালেমদের কাছে কী করে না? শাস্তি পৌঁছায় না। জালেম ছাড়া চুপচাপ থাকে, ভালো মানুষ তাদের উপরে কী বলছে? পৌঁছায় যায়, শাস্তি চলে আসলে সবার কাছে পৌঁছায় যায়। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনি আউলিয়া আল্লাহু হাফিজুন আলীম, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তারা অন্যকে কী করে? ইলাহ হিসেবে গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন হলেন রক্ষণকারী এবং তিনিই জ্ঞানী। ওমা আনতা আলাইহিম বিওয়াকিল, আর আপনি তাদের উপরে কি নাই? উকিল নয়, তারা ঈমান আনলে আনলো, না আনলে না আনলো, এদের ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করা হবে না। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান, এভাবে আমি আপনার উপরে আরবি কোরআন নাযিল করেছি, তাতে করে আপনি উম্মুল কুরা আগে বলা হয় যে গ্রামের যে নেতৃত্ব স্থানীয় লোক, আশেপাশে যে কটা গ্রাম আছে তার মধ্যে যেটা রাজধানী,
ওই তাদের মধ্যে যে সমস্ত নেতৃত্ব স্থানের লোক রয়েছে তাদেরকে ভয় দেখানোর জন্য। এটা তাদের উদ্দেশ্য। মক্কায় যারা নেতা ছিল তাদেরকে ভয় দেখানোর উদ্দেশ্য, এবং তার আশেপাশে যারা আছে অতমুদের জামিলা রফি, তাতে করে আপনি এমন দিনের ব্যাপারে ভয় দেখাতে পারেন তাকে যেদিনকে একত্রিত করা হবে আর যার মধ্যে কোনো সন্দেহ নাই কিয়ামতের দিন। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা দল থাকবে জান্নাতে, অন্যটি দল থাকবে দোজখের মধ্যে। মাশা আল্লাহ জাআলাহুম উম্মাতান ওয়াহিদা ওয়ালাকিন ইয়াদখুলু মা ইয়াশাউ ফি রাহমাতিহি ওয়ায-যালিমুনা মা লাহুম মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ চাইলে তাদের প্রত্যেকে একমত বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের মধ্যে যাকে চান তাকে প্রবেশ করান। আর আল্লাহ রাব্বুল আলামিন আর জালেম যারা হয়েছে জালেম তাদের জন্য কোনো সাহায্যকারী নাই, তারা কোনো অভিভাবক নাই। আমি তো কত মিন দুনি আউলিয়া, তো বরং তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিন, তারা কি আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্যকে ইল্লাহ হিসেবে গ্রহণ করছে? আল্লাহু হুয়াল ওয়ালিয়্য, আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত অভিভাবক, তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন, আর তিনি হলো প্রত্যেকটা বিষয়ের উপর ক্ষমতাশীল। এই চলে গেল প্রথম রুকু। দ্বিতীয় রুকুর মধ্যে ফাউক মিন আল্লাহ, যে সমস্ত বিষয়ের মধ্যে তোমরা ইখতিলাফ করো তার বিচারটা আল্লাহর কাছে ছেড়ে দাও। যালিকুম রব্বি আলাইহি তাওয়াক্কালতু, তিনি তোমাদের রব, আমি তার কাছে তার উপরে তাওয়াক্কুল করলাম, ভরসা করলাম, তার দিকে ফিরে যাব। তিনি ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি কি করেছেন? আসমান জমিন সৃষ্টি করেছেন এবং তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী সৃষ্টি করেছেন, এবং অমিনাল আনআমি আযওয়াজা, এবং চতুষ্পদ প্রাণী থেকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ইয়াজরাকুম ফি, এবং সেগুলো বিচ্ছিন্ন হয়ে ঘুরে বেড়ায়। লাইসা কামিসলিহি শাইউন, আর এগুলোর মতো অন্য কোনো ধরন আর নেই। ওয়া সামিউন আলিম, আর তিনি হলো সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কাছে রয়েছে আসমান এবং জমিনের চাবি। তিনি যাকে চান তাকে রিজিক বাড়িয়ে দেন, বড় লোক বানান, আর যাকে চান রিজিককে কমিয়ে দেন, মানে গরিব বানান। ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম, এই সকল বিষয়ে জ্ঞানী। শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি, আপনার জন্য যে শরীয়ত দেওয়া হয়েছে দিন থেকে তা বৈধ করা হয়েছে। কোনটা? মা ওয়াসা বিহি নূহাও, এটার ব্যাপারে হযরত নূহ আলাইহিস সালামকে বলা হয়েছিল। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এবং আমি আপনার কাছে যে ওহী পাঠাই। ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, আমি এই ধরনের ওসিয়ত ইব্রাহিম, মূসা এবং ঈসাকেও করেছিলাম যে লোকদেরকে ভয় দেখাতে হবে এবং আকিমুদ্দিন, দিনকে কী করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ তাফাররাকু ফি, দিনের মধ্যে কোনো পৃথক পৃথক দল দল বিভক্ত করা চলবে না। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, আর মুশরিকদের বলে অনেক বড় একটা ব্যাপার হয়ে যায় যেদিকে আপনি তাদেরকে ডাকেন। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে যাকে চান তাকে নির্বাচন করেন। ওয়াহদি ইলাইহি মা ইউনিব, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যে ফিরার চিন্তা করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে হেদায়েত দেন। ওমা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআউল ইলমু বাগিয়ান বাইনাহুম, আর তোমাদের কি করছো? পৃথক করছো নিজেদের মধ্যে, তোমাদের কাছে এলেম আসার পরেও এরা তোমাদের নিজেদের মধ্যে কি শত্রুতা গঠন করেই, বাগিয়াম বাইনাহুম, নিজেদের মধ্যে অকল্যাণ ইচ্ছা করে। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা ইলা আজালিন মুসাম্মা, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা যে প্রত্যেক জাতিকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে, তাদেরকে ভয় দেখানো হবে রাসূল দিয়ে, তারপরে ধ্বংস করে দেওয়া হবে, এই সিস্টেম যদি না থাকতো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই সমস্ত কারণে তোমাদের ধ্বংস করে দিতেন। ইন্নাল্লাযীনা উরসিলুল কিতাবা মিন বাদিহিম লা বিশাক্কিন মিনহু মুরিব, এরপরে আমি কিতাবের ওয়ারিস বানাইলাম তাদের পরে, তারা কি ছিল? তার মধ্যে সন্দেহের মধ্যে ছিল। ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরত, আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডাকেন এবং আপনাকে যে বিষয়ে নির্দেশ দেওয়া হয় তার উপর আপনি স্থির থাকেন, কায়েম থাকেন। ওয়া তাত্তাবি আহওয়াহুম, তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। অকল, এবং বলেন আমানতু বিল্লাহি বিমা আনজালাল্লাহু মিন কিতাব, আমি ওই বিষয়ের প্রতি ঈমান এনেছি যেটা আল্লাহ রাব্বুল আলামিন কিতাব থেকে নাযিল করেছেন। উমিরতু লিআদিলা বাইনাকুম, এবং আমাকে আদেশ করা হয়েছে তোমাদের মধ্যে ইনসাফ করার জন্য, আদল করার জন্য। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ আমাদের এবং তোমাদের রব। লানা আমালুনা লাকুম আমালুকুম, আমাদের জন্য আমাদের কাজ, তোমাদের জন্য তোমাদের কাজ। লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের তোমাদের মধ্যে কোনো হুজ্জত নাই। আল্লাহু ইয়াজমাউ বাইনানা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে একত্রিত করবেন হাসরের ময়দানে। ওয়া ইলাইহিল মাসির, তার দিকে কি আমরা ফিরে যাব। ওয়াল্লাযীনা ইহাজুনা ফিল্লাহি মিন বাদি মাসতাজিবা লাহুম হুজ্জাতুহুম দাহিরাতুন ইনদা রাব্বিহিম ওয়া আলাইহিম ওয়া লাহুম আযাবুন শাদীদ, আর যারা তাদের কাছে তাদেরকে দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেশার পরেও তারা ইহাজুনা ফিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের তর্কাতর্কি করে। মাসতাজিবা লাহুম হুজ্জাতুন, আচ্ছা তাদের জন্য কোনো কিছু থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দলিল থাকবে না। ইনদা রাব্বিহিম ওয়া আলাইহিম গাদাবুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপরে রাগান্বিত থাকবেন এবং তাদের রয়েছে কঠিন শাস্তি, মানে তারা দিনের মধ্যে আসার পরেও দিনকে ছেড়ে দেবে। আল্লাহু আল্লাযী আনজালাল কিতাবা বিল হাক্কি ওয়াল মিজান, আল্লাহ রাব্বুল আলামিন কিতাব এবং মিজানকে
সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। ওমা ইউদরিকা লাআল্লা সাআতা করিব, আর আপনাকে কোন বিষয় জানাবে যে কিয়ামত খুব সম্ভবত নিকটবর্তী। ওয়াস্তাইনু বিল্লাযিনা লা ইউমিনুনা বিহা, আর কিয়ামতের ব্যাপারে তারা অন্তকার করে যারা ঈমান আনে না, তারপরে পারলে কিয়ামত নিয়ে আসো, পারলে ধ্বংস নিয়ে আসো। আল্লাযিনা আমানু, তারা ইয়ালামুন, তারা জানে কিয়ামত অবশ্যই আসবে। আলা ইন্নাল্লাযিনা ইমারুনা ফিস সাআ, আর যারা কিয়ামতের ব্যাপারে সন্দেহের মধ্যে আছে, লাফি দলালিম বাইদ, তারা দুর্বলতা, এটা গুমরাহের মধ্যে আছে। আল্লাহ লাতিফুম বিইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার ব্যাপারে সহনশীল এবং তিনি যাকে ইচ্ছা তাকে রিজিক দান করেন। আর তিনি হলো কবিয়্যুল আজিজ, শক্তিশালী এবং পরাক্রমশালী এবং শক্তিশালী। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিল্লাহু ফি হারসি, এই সমস্ত লোক দুনিয়া চায়, দুনিয়ার চায়, চাষাবাদ চায় বা দুনিয়ার প্রতিদান চায়। আমি মান কানা ইউরিদু হারসাল আখিরা, যারা আখিরাতের প্রতিদান চায়, নাজিল্লাহু ফি হারসি, আমি তাদের প্রতিদানের মধ্যে বাড়িয়ে দিই। ওমান কানা ইউরিদু হারসাল দুনিয়া, যারা দুনিয়ার প্রতিদান চায়, নুতিহি মিনহা, আমি তার দুনিয়া থেকে স্বল্প কিছু তাদেরকে দিয়ে দিই। ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, আর আখিরাতে তাদের কোনো কি থাকে না, অংশ থাকে না, আখিরাতে খালি হাত হয়ে যাবে। আম লাহু শুরাকা ওয়া শারউ লাহুম মিনাদ দীনি মা লাম ইয়া'লাম বিহিল্লাহ, তাদের জন্য কি তাদের শরীক যারা রয়েছে, তাদের ইবাদত করে, তারা কি তাদেরকে অনুমতি দিয়েছে যে তোমরা তাদের ইবাদত করবা, যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো অনুমতি দেন নাই। ওয়ালাউলা কালিমাতুল ফাসলা কুদিয়া বাইনাহুম, যদি একটা পৃথকের মানে একটা গঠনমূলক বিষয় না থাকতো যে আমি কোনো কওমকে ধ্বংস করার আগে তাদেরকে আমি ভীতি প্রদর্শন করি, তাহলে আমাদেরকে ধ্বংস করে দিতাম। ওয়াইন্না যালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয় জালেম যারা রয়েছে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আও যালিমিনা মুশফিকিনা মিম্মা কাসামু ওয়া হুয়া ওয়াকিউম বিহিম, আর আপনি জালেমদেরকে দেখবেন তারা কি ভীত সন্তুষ্ট হবে কিয়ামতের দিন আল্লাহর সামনে, তখন তারা যা করেছিল তার কারণে, এবং তার খারাপটা তাদের উপরে বর্তাবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা নেক কাজ করবে এবং সৎ আমল করবে, তারা থাকবে জান্নাতের একটা সুন্দর বাগানের মধ্যে। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, জান্নাতের মধ্যে তাদের জন্য থাকবে তারা যা চায়। যালিকা হুয়াল ফাদলুল কাবীর, এটাই হলো বড় ধরনের একটা অনুগ্রহ। যালিকাল্লাযী ইবাশশিরুল্লাহু ইবাদাহুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন তার সৎ বান্দাদেরকে সুসংবাদ দেন। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনি বলে দেন আমি কোনো প্রতিদান চাই না, টাকা পয়সা চাই না, আমি কি চাই যে আত্মীয়তার মধ্যে যাতে ভ্রাতৃত্ব বন্ধন হয় সেটা আমি চাই, আত্মীয় যদি একে এক অন্যের সাথে ভালো ব্যবহার করে এটা চাই। ওমাই ইয়াক্তারিফ হাসানাতান আযিল্লাহু ফিহা হুসনা, আর যে উত্তম কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম দান করবেন। ইন্নাল্লাহা গফুরুন শাকুর, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং শুকরিয়াকারী। আম ইয়াকুলুনা ইফতারা আলাল্লাহি কাযিবা, তারা বলে যে ইফতারা আলাল্লাহি কাযিবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মিথ্যা প্রতিপন্ন করছে, মানে মিথ্যা কথা বলছে। ইয়াশা আল্লাহ ইয়াখতিম আলা কলবিক, আল্লাহ যদি চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বুক মানে কলবের উপরে মোহর মেরে দিতে পারবেন। ওয়ায়ামহুল্লাহুল বাতিলা ওয়া ইউহিক্কুল হাক্কা বিকালিমাতিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন বাতিলকে ধ্বংস করে দেন এবং তার কালিমা যথার্থভাবে কি হয়, প্রতিষ্ঠিত হয়। ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হৃদয়ের মধ্যে যেটা আছে সেটা জানেন। ওয়াল্লাযী ইয়াকুলু তাওবাতা আন ইবাদিহি, আর তিনি হলেন ওই সত্তা যিনি তার বান্দা থেকে তওবা কবুল করেন। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, এবং মন্দকে মাফ করে দেন। ওয়া ইয়ালামু মা তাফআলুন, তিনি জানেন তোমরা যা করো। ওয়া ইয়াস্তাজিবুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন ওই সমস্ত লোকে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনুগ্রহকে বাড়িয়ে দেন। অল কাফিরিনা লাহুম আযাবুন শাদীদ, আর কাফের যারা তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ওয়ালা বাসাতুল্লাহু রিজকাল ইবাদি লাবাগাউ ফিল আরদি, যখন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে রিজিক বেশি দেয় সে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে লাগে, মানে টাকা পয়সা পায় আর চিন্তা ভাবনা ঠিক থাকে না। ওয়ালাকিন ইয়ানজিলু বিকাদারি মা ইয়াশা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যা চান সেটা ঠিক পরিমিতভাবে নাজিল করেন। ইন্নাহু বিইবাদিহি খবীরুন বাসীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের ব্যাপারে খবর রাখেন এবং দেখেন। ওয়া হুয়াল্লাযী ইয়ানজিলু গায়সা মিন বাদি মা কুনতু ওয়া ইয়ানশুরু রাহমাতা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মেঘের বৃষ্টি নাজিল করেন তোমরা হতাশ হওয়ার পরে, মানে চৈত্র মাসে জ্যৈষ্ঠ মাসে খরা, তোমরা মনে করছো বৃষ্টি হবে না, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করেন। ওয়া ইয়ানশুরু রাহমাতা, এবং তার রহমতকে ছড়িয়ে দেন, চারিদিকে গাছপালা আবার সুন্দরভাবে হয়, ফসল ফলে জমিতে। হ্যাঁ, ওয়াল ওয়ালিয়ুল হামিদ, তিনি হলেন প্রশংসনীয় অভিভাবক। ওমিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাসা ফীহিমা মিন দাব্বা ওয়া হুয়া আলা জামইহিম ইযা শাআ কাদির, আর তার নিদর্শনের মধ্যে কি আসমান এবং জমিনের সৃষ্টি, এবং এই জমিনের মধ্যে আসমানের মধ্যে যত প্রাণী ঘুরে বেড়ায় সেগুলোর সৃষ্টি। আর আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম তাদের সকলকে তিনি চাইলে একত্রিত করবেন।
ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, আর তোমাদের কাছে তোমরা যা করো সেই মুসিবাতই পোষায়। ওয়া আফু আন কাসীর, এবং আল্লাহ রাব্বুল আলামিন তো অনেক কিছু মাফ করে দেন তোমরা যে সমস্ত করো। ওমা আনতুম বিমুজিজিনা ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা কি করতে পারবে না, মানে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা হারাইতে পারবে না। ওমা লাকুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা নাসীর, আল্লাহ ছাড়া তা তোমাদের কোনো অভিভাবক এবং কোনো সাহায্যকারী নাই। ওয়া মিন আয়াতিল জাওয়ারি ফিল বাহরি কাল আলাম, তার নিদর্শনের মধ্যে কি আছে যে চলন্ত সাগরে পাহাড়ের মতো জাহাজ ঘুরায় নেই, মানে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বিশাল জাহাজ পাহাড়ের মতো দেখা যায়, এটা চলন্ত সাগরে তোমাদেরকে নিয়ে চলছে। ইয়েশা ইসকুল রিহা, আল্লাহ চাইলে বাতাসকে থামিয়ে দিবেন। ফায়াজ জান্নার ওয়াকিত আলা জহরি, সুতরাং জাহাজ কি হয়ে যাবে, আস্তে আস্তে ডুবে যাবে তোমাদেরকে নিয়ে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর, ইসরায়েলের মধ্যে প্রত্যেকটা ধৈর্যশীল এবং শুকরিয়াদায়কারী কওমদের জন্য মানে বোঝার বিষয় রয়েছে। আও ইউবিকুহুন্না বিমা কাসাবু ওয়া ইয়াফু আন কাসীর, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা করছো তার কিছু অংশ, মানে অনেক অংশ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেন, আর কিছু ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি করেন, পাকড়াও করেন। ওয়া আলামুল লাযিনা ইউজাদিলুনা ফি আয়াতিনা মা লাহুম মিন মাহিস, এবং তিনি জানেন যারা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ব্যাপারে ঝগড়া করে আর তাদের জন্য কোনো রক্ষাকারী থাকবে না। ওমা উতিতুম মিন শাইইন, তোমাদেরকে দুনিয়ায় যা দেওয়া হয়েছে, মানে অনেক টাকা পয়সা ধন দৌলত দেওয়া হয়েছে, ফামা মাতাউল হায়াতুদ দুনিয়া, এটা হলো দুনিয়ার ভোগ বিলাসের বস্তু। ওমা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, আল্লাহর কাছে যা আছে তা উত্তম এবং স্থায়ী তাদের জন্য। লিল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করে। ওয়াল্লাযিনা ইয়াজতানিবুনা কাবাইরা ইসমাল ফাওয়াহিদা ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন, আর যারা কবিরা গুনাহকে ছেড়ে দেয়, অন্যায়কে ফাওয়াহিশ বিভিন্ন ফাওয়াহিশ কাজকে ছেড়ে দেয়, এবং যারা যখন রেগে যায় তখনও ক্ষমা করে দেয়। আর তার সাথে কোনো অন্যায় করা হলো সে রেগে গেল, একেবারে মুমিনের বৈশিষ্ট্য কি, সে ক্ষমা করে দেবে তোমাদেরকে। ওয়াল্লাযিনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেয়, নামাজ কায়েম করে। ওয়া আমরুহুম শুরা, এটার নামকরণ করা হয় সূরার নাম কি শুরা। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তাদের মধ্যে শুরা সিস্টেমে ফয়সালা হয়। শুরা সিস্টেম কি, 10 জন লোক থাকবে একই মাপে, 10 জন লোকের মধ্যে একজন আমির বানাবে, নির্দিষ্ট কোনো আমির থাকবে না, উপস্থিত একজন আমির বানাবে, ওই ফয়সালা সেই করবে। পরবর্তী মিটিংয়ে একজন আমির বানাবো, মানে একজন করে ফয়সালা করবে না, এরকম 4-5 জন স্থায়ী কমিটি যেমন থাকে 4-5 জন থাকবে, ওরা হলো শুরা সিস্টেমে চলবে। আমি রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তারা খরচ করে। ওয়াল্লাযিনা ইযা আসাবা বাগিয়ু হুম ইয়ানতাসিরুন, এবং যখন তাদের কাছে কোনো কষ্ট দেয় কেউ, তাদের তারা প্রতিশোধ নেয়। ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা, মন্দের প্রতিদান হুবহু মন্দের মতোই দেওয়া হবে। ফামান আফা ওয়া আসলাহা ফাজআল্লাহ, যে ব্যক্তি তার সাথে অন্যায় হলেও ক্ষমা করে দেয়, সংশোধন করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য অনেক বড় প্রতিদান রয়েছে। মানে সে অন্যায়, তার সাথে অন্যায় করা হলেও সে শাস্তি দেয় না, বরং আল্লাহর রাস্তায় মাফ করে দেয়। আল্লাহ বলছেন যে আমি তার জন্য অনেক বড় প্রতিদান রেখেছি। ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে ভালোবাসে না। ওমান আফা ওয়া আসলাহা ওমান ইনতাসারা বা'দা যুলমিহি ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল, হ্যাঁ, যদি কারোর উপর অনেক বড় জুলুম করা হয় এবং সে যদি জুলুমের জন্য তার থেকে প্রতিশোধ নেয়, তাহলে তাকে কি করা হবে না, পাকড়াও করা হবে না। কিন্তু পাকড়াও কাদেরকে করা হবে, যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে এবং জমির মধ্যে বাগাওয়াত সৃষ্টি করে, অন্যায়ভাবে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করে। উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ওয়ালামান সাবারা ওয়া গাফারা, যে ব্যক্তি সবর করবে এবং ক্ষমা করে দেবে, ইন্না যালিকা লামিন আযমিল উমুর, কোনো বিষয়ে ধৈর্য ধরা এবং কাউকে ক্ষমা করা দেয়া, এটা বড় ধরনের আজমতের ব্যাপার, বড় ধরনের কি উত্তম বিষয়। ওমা ইউদ্লিল্লাহু ফামা লাহু মিন ওয়ালিয়্যিন মিন বাদি, যাকে আল্লাহ গোমরাহ করবে তার জন্য তোমরা তারপরে কি করবে, কোনো অভিভাবক পাবে না। অর্থাৎ যালিমিনা লাম্মা ওয়ালাদা ইয়াকুলুনা হাল ইল্লা মারাদ্দিম মিন সাবিল, যখন জালেমরা শাস্তি দেখবে কিয়ামতের দিন, তারা বলবে আমাদের কি দুনিয়ায় ফিরে যাওয়ার কোনো রাস্তা থাকবে। ওয়াতারাহুম ইউরাদুন আলাইহা, আপনি তাদেরকে দেখবেন, তাদেরকে খাশিঈনা মিনাল যুল্লি ইয়ানজুরুনা মিন করামিল খবিজি, তাদেরকে যখন নিয়ে আসা হবে জাহান্নামের সামনে, তারা ভীত সন্ত্রস্ত, লাঞ্ছিত হয়ে ভীত সন্ত্রস্ত হবে, এবং তারা এমন চুপ চুপ করে আপনাকে দেখবে। ওয়াকাল আল্লাযীনা আমানু, ঈমানদাররা বলবে, ইন্না খাসিরা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, নিশ্চয় আজকে ধ্বংসপাত তারাই যারা নিজেদেরকে কি করেছে, দুনিয়ায় বিভিন্ন পাপের মধ্যে লিপ্ত করেছে, তাদের পরিবারকে পাপের মধ্যে লিপ্ত করেছে, তারাই হলো কিয়ামতের ধ্বংস ক্ষতিগ্রস্তদের মধ্যে থাকবে। আলা ইন্না যালিমিনা ফি আযাবিন মুকিম, নিশ্চয় জালেমরা
একটা স্থায়ী শাস্তির মধ্যে থাকবে। ওমা কানা লাহুম মিন আউলিয়া ইয়ানসুরুনাহুম মিন দুনিল্লাহ, তাদের কোনো বন্ধু থাকবে না যারা তাকে আল্লাহর বিরুদ্ধে কি সাহায্য করবে। ওমা ইউদ্দিল্লাহ ফামা লাহু মিন সাবিল, আল্লাহ তাকে গুমরাহ করবে তার জন্য কোনো পথ পাবে না। ইস্তাজিবু লিরাব্বিকুম, তোমরা তোমার রবের ডাকের দিকে সাড়া দাও। মিন ক্বাবলি আইয়াতি ইয়াউমুন, এমন দিন আসার পূর্বে যে দিনকে আল্লাহ রাব্বুল আলামিন কেউ ঠেকাতে পারবে না, কিয়ামতের দিন। মা লাকুম মিন মালজাই ইয়াউমাইযিন ওয়া মা লাকুম মিন নাকির, তোমাদের জন্য কোনো আশ্রয় থাকবে না, আর ওয়া মা লাকুম মিন নাকির, তোমাদেরকে এর থেকে ঠেকাবে এমন কেউ কি থাকবে না। ফাইন আরাদু ওয়া আরসালনাকা আলাইহিম হাফিজা, আর যদি এরপরে আপনার কথা তারা না শুনে চলে যায়, তাহলে আমি আপনাকে তো কেবল হাফিজ হিসাবে পাঠিয়ে, তাদের উপরে আপনি সংরক্ষণকারী হিসাবে পাঠিয়েছি, আর আপনার উপর তো দায়িত্ব হলো খালি পৌঁছা দেওয়া। কোরআনের বাড়ি গিয়ে তাদের কাছে পৌঁছায়, মানলে মানলো, না মানলে না মানলো। ওয়াইন্না আদাকনাল ইনসানা রাহমাতান, আমি থাক আমি ওয়াইন্না ইযা আদাকনাল ইনসানা রাহমাতান, যখন আমি মানুষকে কোনো রহমত পৌঁছাই তখন কি করে, ফারিহা বিহা, সে অনেক খুশি হয়। ওয়াইন তুসিবুম সাইয়্যাতুন বিমা কাদ্দামাত আইদিহিম, আর তাদের অন্যায় কারণে যখন কোনো অকল্যাণ তাদের কাছে পৌঁছায় তখন কি হয়ে যায়, তারা ফাইনাল ইনসানা কাফুর, তারা অস্বীকারী হয়ে যায়। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্য রয়েছে আসমান এবং জমিনের রাজত্ব। ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর, তিনি যাকে চান তাকে পুরুষ সন্তান দেন, আর যাকে চান তাকে কি করেন, মহিলা সন্তান দেন। আও ইজাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, অথবা কাউকে পুরুষ এবং মহিলা, মেয়ে এবং ছেলে দুইটাই দান করেন। ওয়া ইয়াজআলু মা ইয়াশা হাকিমা, আর এর মধ্য থেকে অনেক মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দা হিসাবেও সৃষ্টি করেন। ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয় তিনি জানেন এবং তিনি ক্ষমতাবান। ওয়া মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান, কোনো মানুষের জন্য মানে সমচিত না যে আল্লাহ তাকে কথা বলবে, কিন্তু ওহির মাধ্যমে অথবা পর্দার পিছনে। ওহির মাধ্যমে যেমন প্রত্যেক নবীকে ওহী পাঠানো হয়েছে, পর্দার পিছনে যেমন হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইছে। আও ইরসিলা রাসূলান, অথবা কোনো রাসূলকে পাঠাবে, মানে ফেরেশতা পাঠাবে। ফায়ুহিয়া বিইযনি মা ইয়াশা, সেই রাসূল সেই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে যে ওহী পাঠানো হয় সেটা নিয়ে আসবে। ইন্নাহু আলিয়্যুন হাকীম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ এবং প্রজ্ঞাময়। ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, ঠিক এই এমনভাবে আমি আপনার কাছে আমার নির্দেশ আমি প্রেরণ করি। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, আপনি মা কুনতা তাদরি, আপনি জানতেন না এই কোরআনটা কি এবং ঈমানটা কি, কিন্তু ওয়ালাকিন জাআলনাহু নূরান, আমি তাকে বানিয়েছি নূর, ঈমানটা হলো নূর। নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে যাকে চাই তাকে দান করি। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, নিশ্চয় আপনি তাদেরকে সঠিক পথ দেখাচ্ছেন। সিরাতিল্লাহিল্লাযী, ওই পথ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফি, ওই সত্তার পথ যার জন্য রয়েছে আসমান এবং জমিনের সকল রাজত্ব। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, তাকে খেয়াল করে না, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সকল বিষয়গুলো কি হয়, প্রত্যাবর্তিত হয়। আল্লাহ যেমন ইচ্ছা কি করেন, ফয়সালা করেন। এর মাধ্যমে সূরা যুখরুফ সূরা সূরা শেষ করলাম। এবার আমি সূরা যুখরুফ, হামিম ওয়াল কিতাবিল মুবিন, এটা হলো একটা মানে স্পষ্ট কিতাব। ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, আমি যাকে আরবি কিতাব বানিয়েছি যাতে করে আরবের লোকজন খুব ভালো করে বুঝতে পারে। আমাদের জন্য তো আরবি পড়া মুশকিল, কিন্তু আরবের জন্য তো মুশকিল না। ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাব লাদাইনা লাআলিয়্যুল হাকীম, আর তা রয়েছে আমার কাছে উম্মুল কিতাবের মধ্যে, মানে লৌহে মাহফুজের মধ্যে। আফানাদরিবু আনকুমুয যিকরা সাফহান আন কুনতুম কওমান মুসলিমিন, তোমরা আফানাদরিবু আনকুমুয যিকরা সাফহান, আমি কি তোমাদের জন্য উপদেশকে নিয়ে আসি নাই, আর তোমরা ছিল সীমা লঙ্ঘনকারী কওম। ওয়াকাম আরসালনা মিন নাবিয়্যিন ফিল আউয়ালিন, আর আমি কত নবী এর আগেও পাঠিয়েছি। ওমা ইয়াতিহিম মিন নাবিয়্যিন, যখনই নবী তাদের কাছে আসতো, ইল্লা কানু ইয়াস্তাহজিউন, নবীকে নিয়ে তারা কটাক্ষ করতো। ফাহালাক আশাদ্দা মিনহুম বাতশান, আমি তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, আর তারা তাদের থেকে আশাদ্দা মিনহুম বাতশান, তারা অনেক শক্তিশালী ছিল। ও মাতা মাতালুল আউয়ালিন, এবং পূর্ববর্তীদের দৃষ্টান্ত কি হয়ে গেছে, কত হয়ে চলে গিয়েছে। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কে আসমান এবং জমিন সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদাও, যিনি জমিনকে সৃষ্টি করেছেন তোমাদের জন্য বিছনা স্বরূপ। ওয়া জাআলা লাকুম ফিহা সুবুলান, এবং তার মধ্যে বিভিন্ন রাস্তা সৃষ্টি করে দিয়েছেন, যাতে করে তোমরা একদিক থেকে অন্যদিকে কি করতে পারো, যাইতে পারো, পথ পাও। ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মান, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা নির্দিষ্ট পরিমাণে বৃষ্টি বর্ষণ করেন। ফাংশানা বি বালাতাম মাইতা, আর আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো মৃত জমিনের দিকে আস্তে আস্তে ধীরে ধীরে নিয়ে যান। হ্যাঁ, কাযালিকা তুখরাজুন, ঠিক মৃত জমিন থেকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন ফসল ফলায়, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে তোমাদেরকে কি করবেন, বের করবেন। আল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, তিনি হলো ওই সত্তা যিনি সকল জোড়াকে সৃষ্টি করেছেন।
এবং তোমাদের জন্য মিনাল ফুলকি ওয়াল আনআম বিভিন্ন নৌযান এবং বিভিন্ন চতুষ্পদ প্রাণী সৃষ্টি করেছেন, যার উপরে তোমরা কি করো, তার কাবুন, মানে বিভিন্ন জায়গায় তোমরা সফর করো, মানে বিভিন্ন জায়গায় যাও আর কি। লিতাস্তাউ আলা দুহুরি, এবং যাতে করে তার পিছনের উপর তোমরা চড়তে পারো। তোমরা তাযকুরু নি'মাতা রাব্বিকুম, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত স্মরণ করবা, তখন তোমরা পিঠে পরে উঠে আরামে বসবা। ওয়া তাকুলু সুবহান, এবং তোমরা বলবা সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, পবিত্রতা সত্তার যিনি এই সমস্ত প্রাণীকে এবং জাহাজকে পানির উপর চালানোর জন্য আমাদের আওতাগত করেছেন, আমাদের অধীনে করেছেন। ওমা কুন্না লাহু মুকরিনিন, আর আমরা এগুলোর কোনো সক্ষমতা আমাদের ছিল না। মানে এই যে দোয়াটা যারা গাড়িতে উঠে পড়তে হয়, পড়লে কি হয়, সেই অ্যাক্সিডেন্ট থেকে কি থাকে হেফাজত। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওমা কুন্না লাহু মুকরিনিন, এই দোয়াটা কি করতে হয়, গাড়িতে উঠলেই যেমন জায়গায় দোয়াটা পড়লে সেই অ্যাক্সিডেন্ট হলেও আর কোনো ক্ষতি হয় না আল্লাহ তাআলার মেহেরবানিতে। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, নিশ্চয় আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হব। ওয়া জাআলু লাহু মিন ইবাদিহি জুসসান, আর তোমরা তার জন্য তার বান্দাদের থেকে বিভিন্ন সাব্যস্ত করো, বিভিন্ন অংশীদার সাব্যস্ত করো। ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন, নিশ্চয় মানুষ হলো প্রকাশ্য নাফরমানি, একদম স্পষ্ট নাফরমানি। কারা নাফরমানি করে? কারা? মানুষ। আমিত্তাখাযা মিম্মা ইয়াখলুকু বানাতিন ওয়া আসফাকুম বিল বানিন, আচ্ছা আমিত্তাখাযা মিম্মা ইয়াখলুকু বানাতিন, নাকি তিনি আল্লাহ রাব্বুল আলামিন মিম্মা যা সৃষ্টি করেছেন তার থেকে মেয়ে গ্রহণ করেন, ওয়াসফাকুম বিল বানিন, এবং তোমাদের কাছে তোমাদেরকে পুরুষদান করেন। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিমা দরাবা লির রহমানি মাসালান দাল্লা ওয়াজহু মুসতাদ্দা ওয়া কাযিম, তখন তাদের কাউকে সুসংবাদ দেওয়া হয় যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমার দৃষ্টান্ত, অর্থাৎ তোমাদেরকে যদি মেয়ে সুসংবাদ দেওয়া হয় তাহলে দল্লা ওয়াজহু, তার মুখ কি হয় যায়, কালো হয়ে যায়, ছেলে হলো না কেন, মুসতাদ্দা ওয়া কাযিম। ফিল হিলিয়াতি ওয়া হুয়া ফিল কিসামি গায়রু মুবিন, আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শান সম্পদের মধ্যে দিয়ে বড় করেন তারা কি গায়রু মুবিন, মানে অজ্ঞতা ভাষা ঝগড়াইতে হয়। যাদের টাকা পয়সা ষোলো রাখতে হয় তারা অজ্ঞতা ভাষা বিভিন্ন কথাবার্তা বেশি বলে আর কি। আল্লাহ মালাইকাতুল্লাযীনা হুম ইবাদুর রহমান ইজাতা, আর তারা ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি মেয়ে বানিয়েছে, যে বলে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কি মেয়ে। আশাহিদু, তারা কি সাক্ষ্য উপস্থিত ছিল, তাদেরকে যখন সৃষ্টি করা হয় তখন আজকে তারা যেটা বলছে এটাকে লিপিবদ্ধ করে রাখা হবে, আর এই সম্পর্কে তাদেরকে একসময় কি করা হবে, জিজ্ঞেস করা হবে কেন বলছে না। তারা বলবে লাউ শাআ আর-রহমানু মা আবাদনাহু, রহমান যদি চাইতো তাহলে আমরা মূর্তি পূজা করতাম না। মা লাহুম বিযালিকা মিন ইলম, তাদেরকে এই ব্যাপারে কোনো ইলম নাই। ইনহুম ইল্লা ইয়াখরুজুন, তারা ধারণা করেই বলতেছে। আমা আতাইনাহুম কিতাবাম মিন ক্বাবলি ফাহুম বিহি মুস্তামসিকুন, এবং আমি তাদেরকে কিতাব দিয়েছি এর পূর্বেও তার কিতাবকে ধরে রাখছিল। বাল কল, তারা বললো ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাহ ওয়া ইন্না আলা আসারিহিম মুহতাদুন, নিশ্চয় আমরা আমাদের পিতা এবং দাদাদেরকে এটা উম্মত হিসাবে পেয়েছি, আর আমরা তাদের পথ অনুযায়ী চলবো। ওয়াকাযালিকা মা আরসালনা মিন ক্বাবলিকা ফি ক্বরিয়াতিন মিন নাযিরিন, এভাবে আমি প্রেরণ করেছি তোমার আপনার পূর্বে অনেক গ্রামের মধ্যে অনেক ভীতি সন্ত্রস্তকারী, মানে ভয় দেখাবে রাসূল প্রেরণ করেছে আর কি। ইল্লা ক্বালা মুতরাফুহা, কিন্তু ওই গ্রামে যে সমস্ত লেটার ছিল হত্যা করতেছে তারা বলেছে ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাতিন, আমরা আমাদের পিতা বাপ দাদাদেরকে এক উম্মত হিসাবে পেয়েছি। ওয়া ইন্না আলা আসারিহিম মুকতাদুন, আর আমরা তাদেরই অনুসরণ করব, আমরা তোমার অনুসরণ করব না। ক্বালা আওলা জিতুকুম বিহাদা মিম্মা ওয়াজাদতুম আলাইহি আবাকুম, তিনি বললেন, রাসূল বলে তোমাদের কাছে আমি যা নিয়ে আসছি সেটা হলো বেশি হিদায়াতপূর্ণ। মিম্মা ওয়াজাদতুম, যার উপরে তোমরা তোমাদের পিতৃপুরুষকে পেয়েছো। হ্যাঁ, ক্বালু ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, কাফিররা বলল কি আমরা আমাদের পিতৃপুরুষে মারবো আর আমরা আপনাকে কি অস্বীকার করছি। ফান্তাকামনা মিনহুম, এই কারণে আমরা তাদেরকে প্রতিশোধ দিলাম। ওয়ানজুর, আপনি লক্ষ্য করেন কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের পরিণাম কেমন হয়েছিল। এখন আসবে ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিয়া কওমি ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন ইল্লা আল্লাযী ফাতারানি ফা ইন্না সাদিন ওয়া জা'alaha কালিমাতান বাকিয়াতান ফি আকিবি লা'আল্লাহুম ইয়ারজিউন বাল মাত্তা'তু হাউলা ওয়া আবাহু হাত্তা জা'আল হাক্কু রাসূলুম মুবিন লাম্মা জা'আল হাক্কু ক্বালু হাযা সিহরুন নাবী কাফিরুন ওয়া ক্বালু লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম। তো ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা তার পিতাকে বলল তিনি, যে আপনারা কিসের ইবাদত করেন। তিনি বলল আমি আপনাদের থেকে পুরোপুরি মুক্ত, যে আমাকে যে সৃষ্টি করেছেন সে আমাকে পথ দেখাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন জাআলাহা কালিমাতান বাকিয়াতান ফি আকিবিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা কালিমা, স্থায়ী কালিমা দান করেন যাতে করে তারা ফিরে আসতে পারে। বরং আমি এরা যেহেতু রয়েছে মক্কাবাসীর যে সমস্ত লোক রয়েছে তাদের জন্য আমি কিছুদিন তাদেরকে অবকাশ দিচ্ছি, যখন তাদের কাছে রসুল আসবে এবং
স্পষ্ট বাণী নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে সেই পর্যন্ত তাদেরকে অবকাশ দিলাম। যখনই তাদের কাছে রসুল আসছে তারা কি বলছে যে ইনি হলেন একজন কলিনী সাহিরুন, এই জাদুকর, আর আমরা সকলে রসুলকে অস্বীকার করলাম। ওয়াকালু, তারা বললো লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিন আযীম। আচ্ছা, আমাদের যে বড় বড় গোষ্ঠী আছে তাদের মধ্যে থেকে তারা বড় লোক, মানে বড় মাপের লোক, তাদের উপরে কেন কোরআন নাজিল হয় না? এই মুহাম্মদ এতিম, এদের উপরে কীভাবে কোরআন নাজিল হয়? আহম ইয়াকসুমুনা রাহমাতা রাব্বিক, তারা কি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতকে ভাগ করে দেবে? নাহনু কাসামনা বাইনাহুম মাইশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আর আমি তাদের মধ্যে তাদের যে মাইশাত, মানে তাদের যে ইনকামের যে ব্যবস্থা, যে ভাগ করে দিয়েছি। কেউ ডিলার হয়, কেউ সাব ডিলার হয়, কেউ কোম্পানির মালিক হয়। এই ধরনের সিস্টেমগুলো কি আমি করে দিয়েছি। রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন, আমি একজনকে অন্যজনকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, তাতে করে একজনের সাথে কি করতে পারে, কাজ করতে পারে। কেউ শ্রমিক, কেউ মালিক, কাজ করতে পারে। রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো উত্তম কার থেকে? ওয়ালাউলা কানা উম্মাতান ওয়াহিদা লাজাআলনা লিমান ইয়াকফুর বিররহমানি লিবুয়ুতিহিম সুকমান মিন ফিদ্দা ওয়া মা'আরিজ আলাইহা ইয়াযহারুন। ওয়ালাউলা ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা, যদি মানুষটা কি এক দলে না হতো তাহলে আমি কি করতাম? যারা কাফের করেছে না, তাদের ঘর, তাদের বাড়ির ছাদ এবং তাদের সিঁড়ি যে আছে ঘরের, সেগুলো আমি কি করতাম? চাঁদি দিয়ে বানাই দিতাম, রূপা দিয়ে বানাই দিতাম, রূপা। ওয়ালিবুয়ুতি আবওয়াবি মাসরুরান আলাইহা ইয়াত্তাকিউন, এবং তাদের ঘরের যে দরজা আছে এবং তাদের ঘরের যে বিভিন্ন দোলনা, এগুলো সব আমি চাঁদির বানিয়ে দিতাম। জুকরুবা, এবং যে পালকের উপর তারা শয়, সব চাঁদির বানিয়ে, তামায় কি এই স্বর্ণ রূপার বানিয়ে দিতাম। ওয়াইনকুল্লু যালিকা লাম্মা মাতাহাদ্দাদ, এগুলো আমি যেগুলো দিই, যদি আমার মুমিন বান্দারা যদি ভয় না পাইতো, তাহলে কাফেরদের ঘর বারও কি করতাম? সোনা চাঁদি দিয়ে ভরে দিতাম। আর এগুলো দিতাম দিলে কি হইতো? এগুলো তো কিছুদিনের জন্যই আমি দিতাম। সবাই তো 60-70 বছর পর্যন্তই থাকছে, যত কি খুশিই দিই, দুনিয়াতে এমনি থাকতে পারবে না। এজন্য দুনিয়াতে কষ্ট করো। আল আখিরাতু ইনদা রাব্বিকাল মুত্তাকিন, আর মুত্তাকিনদের আখিরাত হলো আল্লাহ রাব্বুল আলামিনের স্থায়ী। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন সোনার ইট, সোনার রূপা, সোনার পাত্রে খাবার দেবে, আর বিভিন্ন ফলমূল, বিভিন্ন মেসালপাল ঘুরবে, বুঝলি, ঘুরবে, ওই জায়গায় যায় পাওয়া যাবে। কিন্তু দুনিয়া কি করতে হবে? কষ্ট করতে হবে। ওমাই ইয়াশু আন যিকরির রহমান, আর যারা রহমানের স্মরণ থেকে ফিরে যায়, নুকাইয়িদ লাহু শায়তান, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য শয়তান নিযুক্ত করে দেন, যে করিন, যে তার সাথে সবসময় থাকে, করিন থাকে। ওয়াইন্নাহুম লা ইয়াসুদ্দুনা আনিস সাবিলি, আর তারা তাদেরকে আল্লাহ রাস্তায় থেকে কি করে? বাধা দান করে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর তারা নিজেদেরকে মনে করে আমরা খুব সঠিক কাজ করছি। হাত্তা ইযা জানা, তারা সকলে আমার কাছে আসবে। ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনা, বলবে শয়তানকে, হায় আফসোস, তোমার আর আমার মধ্যে যদি মাশরিকাইনি, পশ্চিম এবং পূর্বের দূরত্ব হইতো, কতই না ভালো হইতো। হাবিসাল করিন, তুমি বন্ধু হিসাবে কতই না নিকৃষ্ট বন্ধু, শয়তানকে বলবে। ওয়ালা ইয়ানফাকুম লাউমা যালামতুম, আর আজকে তোমাদের কোনো উপকার করবে না যদি তোমরা দুনিয়ায় কি করে আসো, জুলুম করে আসো। ওয়ান্নাকুম ফিল আযাবি মুশতারিকুন, আর তুমি এবং শয়তান সবাই আযাবের মধ্যে একসাথে শরীক হবে। আযাব সবাইকে একসাথে দেওয়া হবে। আফাআন্তা তুসমিউস সুম্মা ওয়া তাহদিল উমিয়া, আপনি কি বধিরকে শোনাইতে পারবেন অথবা অন্ধকে পথ দেখাইতে পারবেন? ওমান কানা ফি দালালিম মুবিন, আর যে স্পষ্ট গুমরাহের মধ্যে আছে সে কি করতে, তাকে কি করতে পারবেন না? পথ দেখাতে আমাদের পারবেন যদি না শুনতে চাই। ওয়াইম্মা নাযহাবান্না বিকা ফাইন্না মিনহুম মুনতাকিমুন, আর আমি আপনাকে যদি নিয়ে যাই, আপনাকে মৃত্যু দান করি, তাহলে কি আমি তাদেরকে ছাড়িয়ে দেবো না? আমি তাদেরকে অবশ্যই প্রতিশোধ নেবো। আদুরিয়ান্নাকাল্লাযী ওয়াদনাহু, অথবা আমি আপনাকে দেখাবো তাদেরকে আমি যা ওয়াদা করে সেটা, ফাইন্না আলাইহিম মুকতাদিরুন, আমি তার উপরে সক্ষম। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, আপনি আপনাদের যা ওহী নাযিল হয় সেটাকে আঁকড়ে ধরে রাখেন। ইন্নাকা আলা সিরাতিল মুস্তাকিম, আপনি সঠিক পথের উপর আছেন। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা, আর এটা হলো উপদেশ আপনার জন্য এবং আপনাকে যারা মানবে তার জন্য। ওয়াসাওফা তুসআলুন, ওখানে তোমাদেরকে কি করা হবে? জিজ্ঞেস করা হবে। ওয়াসআল, আমি জিজ্ঞেস করেন, মান আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিনা, আমি আপনার পূর্বে যে সমস্ত রাসূল পাঠিয়েছিলাম, আজআলনা মিন দুনির রহমানি আলিহাতান ইউবাদুন, আজআলনা মিন দুনির রহমান, আর কি আমাকে ছাড়া অন্য ইলাকে ইবাদত করার জন্য কি গ্রহণ করেছিল কিনা? লাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ইলা ফিরআউন ওয়া মালাহি, আমি মূসাকে ফিরআউন এবং তার বিভিন্ন নেতৃত্ব স্থানীয় লোকের কাছে পাঠালাম। ক্বালা ইন্নী রাসূলুর রাব্বিল আলামিন, মূসা সাহেব বললেন আমি হলো আল্লাহর পক্ষ থেকে রাসূল। লাম্মা জাহুম বিআয়াতিনা ইযা হুম মিনহা ইয়াদহাকুন, তখন ফিরআউনের কাছে আসলো বিভিন্ন নিদর্শন নিয়ে, তারা একটা মানে হঠাৎ করে হাসতে লাগলো, কি নিয়ে আসছো তুমি, এসব চলে, এইসব কথা।
ওমা নুরিহিম মিন আয়াতিন ইল্লা হুয়া আকবারু মিন উখতিহা, আমি তাদেরকে 9টা নিদর্শন দিয়েছিলাম, নিদর্শনের একটা অন্য থেকে বড় ছিল, মানে একটা অন্য থেকে আরো বড় নিদর্শন ছিল যাতে তারা মানতো। ওয়া আখাযনাহুম বিল আযাবি লাআল্লাহুম ইয়ারজিউন, আমি তাদেরকে ছোট ছোট আযাব দিয়ে পাকড়াও করতেছিলাম, উদ্দেশ্য ছিল কি এই শাস্তি পেয়ে তারা ফিরে আসবে আমার দিকে। আচ্ছা, ক্বালু আইয়ুহাস সাহিরু উদউ লানা রাব্বাকা বিমা আইদাইনা, তারা বলল হে জাদুকর, মুসা সাথে বলছে তুমি তোমার রবের কাছে দোয়া করো, বিমা আহিদা ইনদাক, যে ওয়াদা তোমার কাছে করেছে, ইন্নানা লামুহতাদুন, নিশ্চয় আমরাই হলো সঠিক পথে রয়েছি। ফালাম্মা কাশাফনা আনহুল আযাব ইযা হুম ইয়ানকুসুন, আর যখন আমি তাদের থেকে মুসার সাথে দোয়ার কারণে আযাবকে সরিয়ে দিতাম, তারা তাদের শপথ ভঙ্গ করত। আযাব আসলে বলতো কি যে আমরা সঠিক পথে চলবো, তুমি আল্লাহর কাছে দোয়া করো যাতে আল্লাহ যদি আযাবকে সরিয়ে দেয়। যে সরিয়ে দিত তারা বলতো আমরা তোমাদের কথা আর শুনবো না, তারা কসম ভঙ্গ করে চলতো। ওয়ানাদা ফিরআউনু ফি কওমি ক্বালা ইয়া কওমি, ফিরআউন তার লোকদেরকে ডাকলো, ডেকে বললো হে আমার কওম, আলাইসা লি মুলকু মিসর, এই মিসরের রাজত্ব কি আমার নয়? মিসরের যে রাজত্ব রয়েছে ফিরআউন, এটা কি আমার নয়? এবং পানির যে নিজাম ছিল, পানি বিভিন্ন ফসল ফলানো, ওয়াহাদিহিল আনহার, এই সমস্ত নদীগুলো তাজরি মিন তাহতি, এগুলো কি আমার হুকুমের আওতায় চলে না? আফালা তুবসিরুন, এরপরে কি তোমরা বুঝবে না যে আমি কতবার ক্ষমতাশীল? মানে নিজাম নদী বানাইছিল, ছোট ছোট খালে দিয়ে আমার নদী থেকে পানি দিত, যে সমস্ত নদীর যে নিজাম আছে নদীর নব্যতা টিকে রাখার জন্য এগুলো ফিরআউন তৈরি করেছিল, যে এগুলো নদী তো আমার হুকুম মতো মানে বয়, আমি যেখানে পানি দিতে বলি সেখানে পানি দেয়, তারপরে তোমরা বুঝবে না। আমান খায়রুম মিন হাদাল্লাযী হুয়া মাইন ওয়া লা ইয়াকাদু ইবিন, তিনি বলছে আমি কি উত্তম নয় খোদা হিসাবে? এই যে মুসা বলছে এ তো একেবারে দরিদ্র, এই লাঞ্ছিত লোকের থেকে আমি তো উত্তম তোমাদের জন্য। আর ওয়ালা ইয়াকাদু ইবিন, আর মুসা তো সঠিক করে স্পষ্ট করে কথাই বলতে পারে না, কারণ মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতো, তুতলা ছিল, তুতলা টাইপের ছিল। আর তার জন্য তো কোনো স্বর্ণ নাই, আর কোনো লোক বলো নাই, স্বর্ণর কোনো কিছু নাই, অথবা তার সাথে তো কোনো ফেরেশতা আসে না তার সঙ্গী হিসাবে। তাহলে ওকে মানার জন্য কেন মানবো? আমি হলো বিশাল রাজত্বের মালিক, সব কিছু আমার আন্ডারে চলে, আমাকে মানবে। তার কওমকে ভয় দেখালো, তারা ফিরআউন অনুসরণ করলো। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, আসলে একটা ফাসিক পাপিষ্ঠ কওম। ফালাম্মা আসাফুনা, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে হতাশ করে দিল। ফান্তাকামনা মিনহুম, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, যখন তারা আমাকে হতাশ করলো আমি তাদের থেকে প্রতিশোধ দিলাম। ফাগরাকনাহুম আজমাইন, তখন ফিরআউনের লোকদেরকে কি করলাম, ডুবিয়ে দিলাম। ফাজআলনাহুম সালাফাও ওয়া মাতালাল লিল আখিরিন, তাদেরকে আমি অতীত বানিয়ে দিলাম এবং পরবর্তী লোকের জন্য দৃষ্টান্ত বানিয়ে দিলাম যে খোদা দাবি করলে কি হইতে পারে। ওলাম্মা দুরিবা ইবনু মারইয়ামা, আর মরিয়ম আলাইহিস সালামের দৃষ্টান্ত দেওয়া হয়, ইয কওমুকা মিনহু ইয়াসুদ্দুন, তখন তার থেকে আপনার কওম বাধা দান করতেছিল। তখন তারা বললো যে মারিয়ামের তো তারা খোদা মানতো, বললো ক্বালু আলিহাতুনা খায়রুন আমহু, আমাদের খোদাই উত্তম নাকি মারিয়ামের ছেলে মারিয়াম উত্তম? মা দারাবুলাকা ইল্লা জাদালা, তারা আপনাদের ঝগড়া করার জন্যই আসে। বালহুম কওমুন মুখসিমুন, তারা ঝগড়াশীল কওম, মানে বেশি ঝগড়া করে। ইন হুয়া ইল্লা আবদুন আনামনা আলাইহি, তিনি হলো একজন আমার বান্দাই, তার উপর আমি নিয়ামত দিয়েছি। ওয়া জাআলনাহু মাসালান লিবানি ইসরাঈল, এবং তাকে আমি দৃষ্টান্ত নিদর্শন বানিয়েছিলাম বনি ইসরাঈলের জন্য। ওয়ালাউ নাশা, যদি আমি চাইতাম, জাআলনা মিনকুম মালাইকাতান ফিল আরদি ইয়াখলুকুন, জমিনে মানুষ না সৃষ্টি করে ফেরেশতা সৃষ্টি করতাম, তারা জমিনে প্রতিনিধিত্ব করতো। কিন্তু প্রতিনিধিত্ব বানাইছে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে। ওয়া ইন্নাহু লাইলমুল লিসসাআহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের জ্ঞান। ওয়া তামতারুন্না বিহা, সেভাবে তোমরা সন্দেহান থেকো না, আমার অনুসরণ করো, আর এটা হলো সর্বসরল পথ। ওয়ালা ইয়াসুদ্দান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে কি করতে না পারে, বাধা দিতে না পারে। নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। লাম্মা জা ঈসা বিল বাযিনাত, যখন ঈসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট দলিল নিয়ে আসলেন, ক্বালা, তিনি বললেন, ক্বাদ জিতুকুম বিল হিকমা, আমি তোমাদের কাছে হিকমা নিয়ে আসছি। ওয়ালিউবায়্যিনা লাকুম বা'দাল্লাযী তাখতালিফুনা ফীহি, এবং আমি তোমাদের কাছে বর্ণনা করব ওই সমস্ত বিষয় যেভাবে তোমরা কি করো, মতবিরোধ করো। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো এবং অনুসরণ করো। ইন্নাল্লাহু হুয়া রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদু, নিশ্চয় আল্লাহ হলো, তিনি হলো আমার রব, তোমাদের রব, তার ইবাদত করো, এটা হলো সঠিক পথ। ফাখতালাফুল আহজাবু মিন বাইনিহিম, তাদের মধ্যে একটি দল ইখতিলাফ করলো। ফাওয়াইলুল লিল্লাযিনা যালামু মিন আযাবি ইয়াউমিন আলীম, নিশ্চয় যারা জালেম তাদের জন্য বিশাল দিনের একটা আযাব রয়েছে। হাল ইয়ানজুরুনা ইল্লা আস-সাআহ আন তা'তিয়াহুম বাগতাহুম লা ইয়াশউরুন, তারা কি শুধুমাত্র কিয়ামতের অপেক্ষা করছে
তাদের কাছে হঠাৎ করে চলে আসবে আর তারা বুঝতে পারবে না। আল্লাহিল্লাহ ইয়াউমাইদিন বাদহুম লিবাদিন আদুম ইল্লাল মুত্তাকুন। আজকে কাফেররা তারা দুনিয়ায় বন্ধু ছিল একজন একজনের, কিন্তু কিয়ামতের ভয়াবহতার কারণে তারা কাফেররা যারা বন্ধু ছিল তারা একজন একজন শত্রু হয়ে যাবে, কিন্তু মুত্তাকি যারা থাকবে তারা একজন একজনের বন্ধু হিসাবে থাকবে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইহিম, মুত্তাকিকে আল্লাহ বলবেন, হে আমার মুত্তাকি বান্দারা তোমাদের উপরে কোনো ভয় নাই আজকে, ওয়ালা আনতুম তাহজানুন, তোমরা দুঃখিত হবে না। ওয়াল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার আয়াতকে বিশ্বাস করতো তারাই মুসলমান। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন, আর কি যারা মুসলমান ছিলা তোমরা এবং তোমাদের স্ত্রীরা খুশিতে জান্নাতে কি করো, প্রবেশ করো। ইতাবু আলাইহিম বিসিহাবিন মিন যাহাবিন ওয়া আকওয়াব, আর জান্নাতের মধ্যে শুনে সুজি, আর জান্নাতের মধ্যে কি দেওয়া হবে, বিসহাবি মিন যাহাবিন ওয়া আকওয়াব, মানে বিভিন্ন রকমের পানপাত্র স্বর্ণের, এবং খাওয়ার প্লেটও কি স্বর্ণের দেওয়া হবে। অফিহা মা তাশতাহিল আনফুসু, মনে যা চাবে সব থাকবে। ওয়াতালাদ্দুল আয়ুন, এবং মানুষ যেটা চোখে দেখলে চোখ জুড়িয়ে যায়, চোখ জুড়ানোর জিনিসও কি থাকবে, জান্নাতে থাকবে। ওয়ানতুম ফিহা খালিদুন, এখানে চিরকাল থাকবা। এখানে 70 বছরের জীবন না, যার মধ্যে 20 বছর পরে 50 বছর পর্যন্তই ভালো লাগে মেসাল বল দেখলে, তারপরে আর কোনো কিছুই ভালো লাগে না, এদিকে না ওদিকে নেই, কিন্তু ওখানে সারা জীবনই ভালো লাগবে। এজন্য ওই জায়গায় চিন্তা করতে হবে, বুঝি। অতিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, আচ্ছা সে জান্নাত যার ওয়ারিস আমি তোমাদেরকে বানিয়েছি, বিমা কুনতুম তা'মালুন, তোমাদের জন্য ফল থাকবে এবং তার থেকে তোমরা খাবা, অনেক ধরনের ফল থাকবে তার থেকে খাবা। আর পক্ষদের কাফেরদের কি হবে, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, তারাও জাহান্নামে আযাবে চিরস্থায়ী হবে জান্নাতের মতোই। লা ইফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, তাদের উপরে কোনো কি করা হবে না, কমানো হবে না সাজা, তাদের অবকাশ দেওয়া হবে না। ওয়া যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমুন, তাদের উপরে আমি জুলুম করি না, কিন্তু তারা নিজেদের উপরে দুনিয়াতে কি করেছিল, জুলুম করেছিল আল্লাহকে না মেনে। ওয়ানা দাও, তারা কি করবে, ইয়া মালিকু, জাহান্নামের ফেরেশতা থেকে ডাকবে, তাই বলে লিয়াকতি আলাইনা রাব্বুক, আল্লাহকে বলো যে জাহান্নামে আমাদেরকে এত কষ্ট না দিয়ে একবার যাতে ধ্বংস করে দেওয়া যায়। ক্বালা ইন্নাকুম মাকসুন, তারা বললো না না, একবারে ধ্বংস হবে না, তোমরা এর মধ্যে থাকবা, মৃত্যু আর জীবনের মাঝখানে কষ্ট নিয়ে থাকবা চিরকাল। তখন জিতনাকুম বিল হাক্কি, আর আমি তোমাদের কাছে হক নিয়ে আসছিলাম, ওয়ালাকিন্না আকসারুল বিল হাক্কি কারিহুন, কিন্তু তোমরা বেশিরভাগই দুনিয়াতে হকের ব্যাপারে অপছন্দ করতে, হককে মানতা না। আবরামু আমরাম ফাইন্না মুবরিমুন, আর তোমরা বিভিন্ন বিষয়ে মানে সন্দেহের মধ্যে থাকতা। আর ফাইন্না আজকে তোমাদের বিভিন্ন বিষয়ে তোমরা ভুলে থাকতা, আজকে তোমাদেরকে বলিয়ে রাখা হবে। আমি হাসাবুনা, তারা কি ধারণা করে, আল্লাহ না নাসমাউ সিররাহুম ওয়া জাওয়াহুম, যে আমি তাদের গোপন কথা শুনি না এবং গোপন মিটিং শুনি না, তারা তা করে। বালা, অবশ্যই শুনি। ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুমুন, আর আমার কাছে ফেরেশতা রয়েছে যা তাদের উপর থাকে, তারা কি করে, সেই কথাবার্তা লিখে। আপনি বলেন ইনকানা লির রহমান ওয়ালাদ, যদি আল্লাহর জন্য কোনো মানে সন্তান থাকতো, ফানা আউয়ালুল আবিদিন, তাহলে আমি প্রথম বান্দা হতাম, যে আমি আল্লাহর সন্তান হওয়ার চেষ্টা করতাম। সুবহানা রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের রব পবিত্র, এবং তিনি আরশের রব, তিনি পবিত্র কোন বিষয় থেকে, তারা যে সমস্ত আল্লাহর জন্য বিভিন্ন ছেলে নির্ধারণ করে, মেয়ে নির্ধারণ করে একবার, এটার থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। ফাদারহুম, আমাদেরকে ছেড়েন, ফাদারহুম ইয়াখুদু ওয়া ইয়ালআবু হাত্তা ইলা কিয়ামিল আযাবিল্লাযী ইউআদুন, তাদেরকে আপনি উপেক্ষা করে চলেন, তারা বিভিন্ন রকমের মানে উদাস হয়ে ঘোরাফেরা করবে, খেল তামাশা করতে থাকবে দুনিয়াতে, এমনকি তারা ওই দিনের সাথে সাক্ষাৎ করবে যে দিনের ওয়াদা তাদেরকে করা হচ্ছে, সেটা কি কিয়ামতের দিন। ওহুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ, তিনি হলো ওই সত্তা, তিনি আসমানেও রব জমিনেও রব। ওয়াল হাকীমুল আলীম, তিনি হলো প্রজ্ঞাময় এবং জ্ঞানী। তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, পবিত্রতা ওই সত্তার যার জন্য আসমান এবং জমিন এবং তার মধ্যে যা রয়েছে সকল রাজত্ব তার জন্য, আর তার কাছে রয়েছে কিয়ামতের জ্ঞান, আর তোমরা সকলে তার কাছে প্রত্যাবর্তিত হবে। ওয়ালা ইয়ামলিকুল লাযীনা ইয়াদউনা মিন দুনিহি শাফাআতা ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, আর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তাদেরকে তারা সুপারিশকারী হিসেবে ডাকে, তারা কোনো সুপারিশ করতে পারবে না, কিন্তু যারা শাহিদা, যারা সাক্ষ্যকে স্পষ্টভাবে দেখেছে আর তারা জানতো বিষয়টা, তারাই শুধু সুপারিশ করতে পারবে। সালতাহুম, তাদেরকে জিজ্ঞেস করা হয়, মান খালাকাহুম, কে তাদেরকে সৃষ্টি করেছে, তারপর আল্লাহ সৃষ্টি করেছে। ফান্না ইউফাকুন, আল্লাহ তখন সৃষ্টি করেছে, তাহলে তোমরা কোন দিকে তোমরা ফিরছো, আল্লাহর দিকে না ফিরে। ওয়াকিলহি ইয়া রাব্বি, তার কথা হবে, হে আমাদের রব, ইন্না হাউলাই কওমুল লা ইউমিনুন, এ আমার কওম, এরা ঈমান আনবে না। ফাসফাহ আনহুম ওয়াকুল সালাম, আপনি তাদের ব্যাপারে ভুলে যান এবং আপনি বলেন শান্তি। ফাসাউফা ইয়ালামুন, আল্লাহ রাব্বুল আলামিন অতীত তাদেরকে দেখবে, অতীতে তারা জানতে পারবে তাদের সাথে কি ঘটতে যাচ্ছে। এর মধ্যে আমরা শুরু করলাম কি, সূরা যুখরুফ, সূরা যুখরুফ শেষ করলাম।
এখন আমাদের এখানে শুরু হবে হলো দুখান। দুখান সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন? সবে কথা এবারে বলবেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। এটা হলো স্পষ্ট একটি কিতাব। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। আমি একটা বরকতপূর্ণ রাতে নাযিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন। আর আমি বিধি প্রদর্শন করি। ফিয়া ইফরাউ কুল্লু আমরিন হাকিম। আর এই রাতের মধ্যে প্রত্যেক বড় বড় বিষয় কি করা হয়? ফয়সালা করা হয়। আমরা মিন ইনদিনা, আমার পক্ষ থেকে নির্দেশ চলে যায়। ইন্না কুন্না আমরা পাঠিয়ে দিই সেগুলো। রহমাতাম মির রাব্বিক, আপনাদের রবের পক্ষ থেকে রহমত। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তিনি শোনেন এবং জানেন। ইন্না রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। তিনি আসমান ও জমিনের এবং তার মধ্যে যা আছে তার রব, তোমাদের তোমরা মুমিন মানে ইয়াকিন রাখো। তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি জীবন এবং মৃত্যু দান করেন এবং তিনি তোমাদের রব এবং তোমাদের পূর্ববর্তী রব। বালুম ফি শাক্কি, বরং তারা তোমাদের পূর্বেও তারা সন্দেহের মধ্যে থাকতো আর খেলতামাশায় লিপ্ত থাকতো। ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, এবং আপনি ভয় দেখান ওই দিনের, যেদিন মানে ইয়াওমা আসবে, আসমান চলে আসবে ধোঁয়া ধোঁয়া হয়ে, স্পষ্ট ধোঁয়া ধোঁয়া হয়ে চলে আসবে। একশান নাস, লোকদেরকে বেষ্টন করে নেবে। হাযা আযাবুন আলীম, এটা হলো সেই মহান শাস্তি। রব্বানা কশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন, তারা বলবে হে আমাদের রব, আমাদের থেকে আযাবকে সরিয়ে নেন, আমরা মুমিন। আন্না লাহুমুল যিকরা, আরে তাদের জন্য তো ছিল উপদেশ। ওয়াকাদ জাআহুম রাসূলুম মুবিন, আর তাদের কাছে তো রাসূল এসেছিল। সুম্মা তাওয়াল্লাউ আনহু, অথবা রাসূল থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। ওয়াকাল, তারা বলেছে মা কি মুআল্লামুম মাজনুন, এটা একটা জিনে ধরা লোকই মানে পাগল লোক। ইন্না কাশিফুল আযাবা কলিলান ইন্নাকুম আইদুন, নিশ্চয় কাশিফুল আযাবা কলিলান, নিশ্চয় তিনি অল্প আযাবকে সরিয়ে দেবেন, তাতে করে তোমরা ফিরিয়ে আসো। ইয়াওমা নাবতিশুল বাতশাল কুবরা ইন্না মুনতাকিমুন, আর আমি তাদেরকে সেদিন নাবতিশুল বাতশাল কুবরা, তখন আমার মানে আমি তাদেরকে বড় আযাব দিয়ে পাকড়াও করব। নিশ্চয় ইন্না মুনতাকিমের প্রতিশোধ গ্রহণকারী। লাকাদ ফাতান্না ক্বাবলাহুম কওমা ফিরআউন ওয়া জাআ রাসূলুম মুবিন, আর আমি তাদের পূর্বেই ফিরআউনকে পরীক্ষা করেছি আর তার কাছে একজন সম্মানিত রসুল এসেছিল। আর আনাদ্দু ইলাইয়া ইবাদাল্লাহ, বলেছিল হে আনাদ্দু ইলাইয়া, তোমরা আমার থেকে ফেরো হে আল্লাহর বান্দা। ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি একজন মানে রসুল এবং আমি আমানতদার, মানে সৎ রসুল। ওয়াল্লা তাআলু আলাল্লাহ, আল্লাহর উপরে তোমরা বেশি ঊর্ধ্বত্বপূর্ণ আচরণ করো না। ইন্নী আতীকুম বিসুলতানিম মুবিন, আমি নির্দিষ্ট একটা প্রমাণ নিয়ে তোমাদের কাছে এসেছি। ওয়াইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম আন তারজুমুন, আর আমি আল্লাহর কাছে পানা চাই, আমার রব এবং তোমাদের রব থেকে পানা চাই, যদি তোমরা আমাকে কোনো ক্ষতি করতে চাও, আমাকে পাথর মারতে চাও। ওয়াইল্লাম তুমিনু লি ফাতাসিলুন, যদি তোমরা আমাকে বিশ্বাস না করতে চাও তোমরা শুয়ে থাকো। ফাদা রাব্বাহু, হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাকলেন। ইন্না হাউলাই কওমুম মুজরিমুন, এরা হলো পাপিষ্ঠ কওম। ফাসরি বিয়া ইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন, আল্লাহ বললেন তুমি রাত্রে বের হয়ে যাও, নিশ্চয় তারা তোমাদের অনুসরণ করবে। অতরুকিল বাহরা রাহওয়া, এবং সমুদ্রকে তুমি ইস্তিমা ছেড়ে দাও। ইন্নাহুম জুনদুম মুগরাকুন, তাদের সকল সৈন্য এই সমুদ্রের মধ্যে কি হয়ে যাবে? ডুবে যাবে বা নিমজ্জিত হবে। কাম তারাকু ফি জান্নাতি ওয়া উয়ুন, আর তারা কত জান্নাত মান্নাত ছেড়ে বড় বড় অট্টালিকা ছেড়ে, যুরুইন ওয়া মাকামিন কারীম, চাষবাস এবং তাদের বড় বড় অট্টালিকা, অনিমাতিন কানু ফিয়া ফাকিম, এবং বিভিন্ন নিয়ামতের জায়গা ছেড়ে ফিরআউন এবং তাদের লস্কর তোমাদের পিছনে তোমাদেরকে ধাওয়া করেছে। সকল জায়গা থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসছি, বের করে নিয়ে কি করছি আমি? তাদেরকে সাগরের মধ্যে ডুবিয়ে দিয়েছি। কাযালিকা ওয়া রাসনাকুম ওয়া নাখরিন, তারপরে আমি ওই সমস্ত জমি, ওই সমস্ত ঘরবাড়ির অন্য লোককে আমি মালিক বানিয়ে দিয়েছি। আমা বাকাত আলাইহিমিস সামাউ ওয়াল আরদু মা কানু মুনজিরিন, আর সেদিন তার উপরে আসমান এবং জমিনকে কোনো আফসোস করবে না আর তাদেরকে অবকাশ দেওয়া হবে না। লাকাদ নাজ্জাইনা বানি ইসরাঈলা মিন আযাবিল মুবিন, আমি বনি ইসরাঈলকে একটা বিপদ আযাব থেকে বাঁচিয়েছি। ফিরআউন ইন্নাহু কানা আলিয়া মিনাল মুসলিমিন, ফিরআউন থেকে যে ছিল আলিয়া মিনাল মুসলিমিন, মানে সীমা লঙ্ঘনকারী এবং ঊর্ধ্বত্বপূর্ণ আচরণকারী। লাকাদ ইখতারনাহু আলা ইলমিন আলাল আলামিন, এবং আমি তাদেরকে নির্বাচন করেছিলাম আমার জ্ঞানে পৃথিবীর উপর, আমার বনি ইসরাঈলকে। ওয়া তাইনাহুম মিনাল আয়াতি মা ফি বালাউম মুবিন, আমি তাদেরকে বিভিন্ন আয়াত দিয়েছি, তার মধ্যে ছিল পরীক্ষা, বড় বড় পরীক্ষা। ইন্না হাউলাই লা ইয়াকুলুন, তারা বলে ইন হিয়া ইল্লা মাতাতুনা ওয়া মা নাহনু বিমুনশারিন, আরে আমাদের মৃত্যু তো এই জীবনের মৃত্যু, তারপরে আমাদের কিছুই আর আমরা প্রত্যাবর্তিত হবে না। ফাতু বিআবাইনা ইন কুনতুম সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও তাহলে আমাদের যে সমস্ত আগে আমাদের পিতা মাতা মরে গেছে তাদেরকে নিয়ে আসো। এটা বলে আহম খায়রুন আম কওম তুব্বা, তোমরা ভালো নাকি কওমে তুব্বা, যারা তোমাদের পূর্বে ছিল তাদেরকে আমি ধ্বংস করেছি, তারা ছিল পাপিষ্ঠ কওম। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাঈবিন, আল্লাহ বলেন জমিন এবং আসমান আমি সৃষ্টি করি না খেলতামাশার জন্য। ওমা খালাকনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, আর আমি সেগুলোকে যথাযথভাবে সৃষ্টি করেছি আর তারা বেশিরভাগই জানে না। ইন্নামাল ফাসলু মিকাতুল মাউন, কিয়ামতের দিন তারা সকলকে একত্রিত হইতে হবে, যেই দিন
কোনো বন্ধু তার বন্ধু কোনো উপকার করবে না, তাদেরকে সাহায্য করা হবে না, কিন্তু তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহম করবেন, তাদেরকে সাহায্য করা হবে, তাই তিনি হলো পরাক্রমশালী এবং দয়ালু। আচ্ছা, ইন হাদাওদা জাক্কুম, নিশ্চয় জাক্কুম গাছ তাআমুল আসিম, পাপিষ্ঠদের খাবার, মানে জাহান্নামীদের খাবার। কালমুলি একলি ফিল বুতুন, মানে গলন্ত তামা, উত্তপ্ত গলন্ত তামার মতো, একলি ফিল বুতুন, তারা খাবে তাদের পেটের মধ্যে যায়, সেগুলো কি হবে, মানে টকবক 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 করবে। কাগাল গিল হামিম, একদম গরম পানির মতো। খুযুহু ফাআতিলুহু ইলা সাওয়া, তারপর তাদেরকে ধরা হবে এবং জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, এবং গরম পানি কি করা হবে, সুব্বু ফাওকা রাসিহি, তাদের মাথার উপরে ঢেলে দেওয়া হবে। যুক, বলা হবে যুক, চাখো, আসকিন্নাকা আনতা আজিজুল কারীম, তোমরা তো দুনিয়া অনেক বড় বড় লোক ছিলা, বড় বড় নেতা ছিলা, বড় শক্তিশালী লোক ছিলা, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি দেখো কেমন লাগে। ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন, এলো ওই আযাব যার দুনিয়াতে তুমি সন্দেহ করতা। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, মুত্তাকিনরা সম্মানজনক জায়গায় থাকবে। ফি জান্নাতিন ওয়া উয়ুন, এবং একটি বাগানের মধ্যে তারা থাকবে। ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিনিন, তারা সেখানে পরিধান করবে মোটা মোটা বা পাতলা পাতলা রেশমের কাপড়। কাযালিকা যাওয়াজনাহুম বিহুরিন, এইভাবে আমি তাদেরকে বিয়ে দেবো কাদের সাথে, বড় চোখওয়ালা হুরের সাথে জান্নাতে। ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিদিন আমিনিন, তারা সেখানে ডাকবে সকল দলওয়ালা, আর তারা সেখানে মৃত্যুবরণ করবে না, যে মৃত্যু তারা প্রথমে বর্ণনা করে সেটাই। ওয়াকাহুম আযাবাল জাহিম, এবং আমি তাদেরকে রক্ষা করেছি জাহান্নামের আযাব থেকে। আর এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় দয়া, এটা হলো অনেক বড় সফল কাম, জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়া এবং জান্নাত পাওয়া। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাকুম তাযাক্কারুন, নিশ্চয় তিনি তা সহজ করেছেন আপনার জবানে, তাদের করে তারা কি করতে পারে, উপদেশ দিতে পারে। ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবুন, আপনি তাদেরকে মানে আপনিও অপেক্ষা করেন, তারাও কি করুক, অপেক্ষা করুক। এর মাধ্যমে শেষ হয়ে গেল সূরা দুখান, এবং এবার শুরু হবে সূরা জাসিয়া। জাসিয়া কি তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা নাযিল হয়েছে। ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিল মুমিনিন, নিশ্চয় আসমান এবং জমিনে মুমিনদের জন্য রয়েছে অনেক নিদর্শন। ওয়াবি খালকিকুম মা ইয়াবুসু মিন দাব্বাতিন আয়াতিল লিকাওমিন ইউকিনুন, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সৃষ্টি এবং আল্লাহ রাব্বুল আলামিন যে চতুষ্পদ জান্ত সৃষ্টি করেছেন, এটার মধ্যে রয়েছে যারা ইয়াকিন রাখে, মুত্তাকি, তাদের জন্য রয়েছে অনেক নিদর্শন। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং দিন এবং রাত্রির পরিবর্তন, এবং আসমান থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তো রিজিক পাঠান, এবং তার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে শুকিয়ে যাওয়ার পরে অর্থাৎ পানি পাঠান, পানি শুকনা জমিনকে আবার সজীব করে দেয়। অতাসরিফির রিয়াহি, এবং বাতাসকে আল্লাহ রাব্বুল আলামিন মানে চালান, এগুলোর মধ্যে রয়েছে দৃষ্টান্ত যারা আকলমান জ্ঞান সম্পন্ন কওমদের জন্য। তিলকা আয়াতুল্লাহ নাতলু আলাইকা বিল হক, এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, যা আমি আপনার কাছে তেলাওয়াত করি একদম সত্যভাবে। ফাবি হাইজি হাদিসিন বাদাল্লাহি ওয়া আয়াতি ইবনুন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোন বিষয় আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিষয় প্রতি ঈমান আনবা না, প্রত্যেকটাই তোমাদের হাতে রয়েছে, তোমার চিন্তা করে দেখো। ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসিম, প্রত্যেক গুনাহগার মিথ্যাবাদীর জন্য ধ্বংস। ইসমাউ আয়াতুল্লাহ আলাইহি, আর তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত শুনে যখন তাদের উপরে তেলাওয়াত করা হয়, থুম্মা ইসরু মুস্তাকবিরান, তারপর তারা অহংকার করে, কাল্লাম ইসমা, অহংকার চলে যায়, এমন ভাব দেখায় যে কোনো কিছু শোনেই নাই। আবার শিরহু বিআযাবিন আলিম, আপনি তাকে কি করেন, একটা বড় আযাবের সুসংবাদ দেন। ওয়াইজা আলিমা মিন আয়াতিনা শায়ান ইত্তাখাযাহা হুজুয়া, যখন তারা আমাদের আয়াত থেকে কোনো কিছু জানতে পারে সেটা উপহাস হিসেবে গ্রহণ করে। তাদের তো রয়েছে দরদনাক শাস্তি, মিন ওয়ারাইহি জাহান্নাম, আর তাদের পিছনে রয়েছে জাহান্নাম। ওয়ালা ইগনি আনহুম মা কাসাবু শাইআও ওয়ালা মাত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, আর তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না তারা যা করেছিল, আর তারা আল্লাহকে ছাড়া তাকে ইলাহ হিসাবে, বন্ধু হিসেবে গ্রহণ করেছিল, তারা কেউ জাহান্নাম থেকে তারা কি করতে পারে না, বাঁচাইতে পারবে না, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। হাদা হুদা, এটা হলো হেদায়েত। ওয়াল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম লাহুম আযাবুম মিন রিজিন আলীম, আর যে সমস্ত লোক আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করবে তাদের জন্য রয়েছে অনেক লাঞ্ছনাকর শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিয়মের কথা বলবেন আরো। আল্লাহুল্লাযী সাফফা লাকুল বাহরা তাজরিয়া ফুলকা বিআমরিহি তাবতাগু মিন ফাদলিহি লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সমুদ্র তোমাদের বশীভূত করেছেন, তাদেরকে তোমরা ঘুরতে পারো তার মধ্যে তার নির্দেশে, এবং সেখান থেকে বিভিন্ন রকমের আল্লাহ রাব্বুল আলামিনের উপর তালাশ করতে পারো, বিভিন্ন মাছ খাইতে পারো, বিভিন্ন
মানে গহনা, বিভিন্ন সোনা চাঁদি যেগুলো সমুদ্র থেকে পাওয়া যায় সেগুলো তোমরা নিতে পারো। জামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অধীনে করেছেন আসমান এবং জমিনের যা সকল কিছু। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল কওমের জন্য তাদের মধ্যে রয়েছে মানে উপদেশ। কুল লিল্লাযিনা আমানু, আপনি মুমিনদেরকে বলেন ইয়াগফিরু লিল্লাযিনা লা ইয়ারজুনা আইয়ামাল্লাহ, তোমরা ক্ষমা করো যারা আল্লাহ রাব্বুল আলামিনের দিনের ব্যাপারে কোনো আশা রাখে না। লিয়াজিয়া কওমান বিমা কানু ইয়াকসিবুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের কৃতকর্মের কারণে তাদের শাস্তি দেবেন। নাজিল হয় কখন? একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কূপের পানি নিতে যান, সে সময় কিছু লোক আসে পানি নেওয়ার জন্য আসে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আগে আবু বকরের পানি নেওয়া হবে, তারপরে তোমরা পানি নেবা। সেই সময় তারা রাগান্বিত হয়ে বিভিন্ন কথা শোনান ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন তাদেরকে মারবে, এরা চিন্তা ভাবনা করে। তখন আল্লাহ বলেন না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের প্রতি বিশ্বাস করে তাদেরকে ক্ষমা করে দেয়। ছোটোখাটো বিষয় নিয়ে তাদের সাথে কী করা যাবে না, কোনো ঝামেলার মধ্যে যাওয়া যাবে না। মানে আমিনা সালিহান ফালিনাফসি, যে উত্তম কাজ করবে তার জন্য উত্তম। মানে আসাফ আলাইহা, যে খারাপ কাজ করবে তার উপর সেটাই পড়তাবে, অথবা তোমরা আল্লাহ থেকে পড়তে হবে। দাদাইনা বানি ইসরাঈল কিতাব ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া, আমি বনি ইসরাঈলকে কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি এবং নবুয়ত দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, উত্তম রিজিক দিয়েছি। ওয়াফাদ্দালনাহু আলাল আলামিন, এবং আমি তাদেরকে সারা পৃথিবীর উপর কি করেছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। ওয়াতাইনাহুম বিআয়াতিন মিনাল আম, এবং আমি আমার নির্দেশের বিভিন্ন বড় বড় নিদর্শন দেখিয়েছি। আচ্ছা, ফামাখতালাফু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম, কিন্তু তারা তাদের কাছে এলেম জ্ঞান আসার পরেও তারা মতভেদ করেছে, তাদের মধ্যে হিংসা বশত। ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়াওমাল কিয়ামা ফিমা কানু ফিহি ইয়াখতালিফুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে ফয়সালা করে দিবেন যে সমস্ত বিষয়ে তারা মতভেদ করত। সুম্মা জাআলনাকা শারিয়াতাম মিনাল আমরি, অতঃপর আমি আপনাকে সকল বিষয়ে শরীয়ত দান করেছি। ফাত্তাবিহা, আপনি সেই শরীয়ত অনুসরণ করেন। ওয়া তাত্তাবিয়া হুয়া আল্লাযিনা লা ইয়ালামুন, তারা মূর্খ, তাদের খেয়াল অনুসরণ করা যাবে না। ইন্নাহুম লা ইয়াগনু আনকা মিনাল্লাহি শাইআ, নিশ্চয় তারা আল্লাহ থেকে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। ইন্না যালিমিনা বা'দুহুম আউলিয়া বা'দ, নিশ্চয় জালেমরা একজনের বন্ধু। আর আল্লাহু ওয়ালিয়্যুল মুত্তাকিন, আর আল্লাহ হলো মুত্তাকিদের কি বন্ধু। হাদা বাসারুন লিন-নাস, এটা হলো মানুষের জন্য হলো দৃষ্টান্ত এবং হেদায়েত ও রহমত লিকওমি ইউকিনুন, যারা একই জানে তাদের উপরে। আম হাসিবাল্লাযীনা ইজতানাবু সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আচ্ছা তারা কি ধারণা করে, তারা মন্দ কাজ করে, যে আমি তাদেরকে ওইভাবে নেব যারা সৎ কাজ করেছে এবং ঈমান এনেছে, তাদেরকে আমি যেভাবে নেব। তারা গুনাহ করেছে, তারা কি মনে করে তারা কি আমি তাদেরকে ওইভাবে নেব। সাওয়াউম মাহিয়াহুম উম্মাতুহুম সাআ মা ইয়াহকুমুন, আচ্ছা তাদেরকে দুনিয়াতে তাদেরকে বিভিন্ন রকমের সুন্দর জীবন দেওয়া হয়েছিল, তাদেরকে বিভিন্ন রকম আসবাব দেওয়া ছিল। তারা কি ধারণা করছে কাল কিয়ামতের ময়দানে তাদের ভালো কিছু হবে, মুমিনদেরকে মতোই তাদেরকে খুব ভালো জায়গায় দেবো, এমন হবে না, বরং তাদের কৃতকর্মের কারণে তাদেরকে আমি বড় শাস্তি দেবো। আর তারা যে সমস্ত চিন্তা করে, ফিকির করে, সাআ মা ইয়াহকুমুন, ওদের নিকৃষ্ট চিন্তা ভাবনা তারা করে। ওয়াখালাকাল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন একদম সঠিকভাবে সৃষ্টি করেছেন। তাদের করে তিনি কুল্লু নাফসিন বিমা কাসাবাত, প্রত্যেকটা লোক যা অর্জন করেছে তার প্রতিদান তাকে দিবেন, তাদের উপরে জুলুম করা হবে না। আমার আয়াত আমার কথা ইলাহু আওয়া, এটা হলো মূল। দেখো, আপনি কি লক্ষ্য করেন ওই ব্যক্তিকে যে তার নিজের পবিত্রকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে। এখন সবচেয়ে বড় খোদাকে নিজের ভিতরে যে পবিত্র আছে, মানে মনে হচ্ছে আচ্ছা এখন তো কোরআন ধরে পড়ার চিন্তা ভাবনা করে না যে আমি কোরআনটাকে সুন্দরভাবে পড়বো, বুঝাবো না, বরং আচ্ছা এই দল আমার ভালো লাগছে, এই দলের মধ্যে এই গুণ আছে, আমি এই দল করবো। মানে আমি মূল কথা বলছি কোনটা, আচ্ছা এমনি টাকা পয়সা তো সবার ভালো লাগে, ওই দিক দিয়ে যাতে মানুষ বুঝতে পারে যে অতিরিক্ত টাকার লোভ, কিন্তু যেগুলো ইসলামের জন্য করেছে তার মধ্যে যেগুলো পবিত্র কি আছে, মনে হয় যে অমুক দলের মধ্যে এগুলো আছে, ঠিক আছে আমার কাছে ভালো লাগছে, আমি এই দলের মধ্যে যাবো, অন্য দলের মানে না। কারো কাছে ভালো লাগছে, ঠিক আছে, রাজনীতি করতে রাজনীতি ভালো লাগে, কারো কাছে বিভিন্ন মসজিদে থাকে তাবলীগ করে কারো কাছে ভালো লাগছে যে ঠিক আছে এরা বিভিন্ন জিকির আজকারের মধ্যে থাকে, মানে যার যার নিজের মনকে মন মতো করে অনুসরণ করা ঠিক হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান কোরআন দিয়ে দিয়েছে কোনটা মানতে হবে। সব কিছু রাজনীতিও করতে হবে, মানুষকে দাওয়াতও করতে হবে, সকাল সন্ধ্যায় আল্লাহ কি করতে হবে, তাসবিহ জিকিরও করতে হবে। শুধুমাত্র নিজের খেয়াল করে অনুসরণ করা যাবে না। আল্লাহ বলছেন ওমান আদাল্লাহুল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামিহি, যে সমস্ত লোক তাদের মনকে ইলাহ বানায় নাই, তাদের যে খেয়াল এটাকে ইলাহ মনে করে, আমার মনে যেটা ভালো লাগবে সেটাই মূল, এটা ইলাহ মানে হয় আল্লাহ রাব্বুল আলামিন। সে সৎ জ্ঞানে আল্লাহ রাব্বুল আলামিন নিজ জ্ঞানকে কি করবেন, গুমরা করে দেন। ও খাতামা আলা সামিহি, তাদের কানের উপরে মোহর মেরে দেন, পর্দা দিয়ে দেন। ও কলবি, তার কলবের উপরে মোহর মেরে দেন, এবং তার চোখের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা দিয়ে দেন। ওয়া মাই ইয়াহদি মিন বাদিল্লাহি আফালা তাযাক্কারুন,
কে আল্লাহ রাব্বুল আলামিন পরে তাদেরকে হেদায়েত দেবে, এরপরে কি তোমরা কি করো না উপদেশ গ্রহণ করো না। তারা বলে মাহিয়া ইল্লা হায়াতুদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া মা ইহলিকুনা ইল্লা দা, তারা বলে এটা তো দুনিয়ার জীবন, আমরা সেখানে মৃত্যুবরণ করব এবং সেখানে জীবিত হব, আর আমাদেরকে শুধু সময়ের যে পরিবর্তন, সময় আমাদেরকে কি করে ধ্বংস করে। আল্লাহ কিছুই না, সময় চলে যায়, প্রত্যেকদিন সময় যেতে যাইতে এই সময়ের যে পরিবর্তন হচ্ছে এই কারণে আমরা কি বৃদ্ধ হচ্ছি, মারা যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এত কোনো কারিকলম নাই। ওমা লাহুম বিযালিকা মিন ইলম, তাদের এই ব্যাপারে কোনো কি নাই, ধারণা নাই। ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, এটা শুধু একটা ধারণা। তাদের মনে করেছে এটা যেটা আমি বললাম, আর মনে করছে এই পার্টি ভালো, আমি এই পার্টি যোগ দিলাম, আর মনে, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী আমরা কেউ চলার চিন্তা ভাবনা করি না। ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায্যিনাতিন, এবং তাদের উপরে আমার আয়াতটি স্পষ্টভাবে তেলাওয়াত করা হয়, মা কানা হুজ্জাতুহুম, তাদের দলিল হয়ে যায় ইল্লা ক্বালু তিনা বিআবাইনা ইন কুনতুম সাদিকিন, তাদের কি দলিল হয় যে তোমরা আমাদের পিতা মাতাকে নিয়ে আসো, আল্লাহ যে আমাদেরকে আবার পুনরায় সৃষ্টি করবে, তাহলে আমাদের পিতা মাতা তো মরে গিয়েছে, তাহলে পুনরায় একবার দেখি দেখাও। আপনি বলে দেন আল্লাহ হুকুমু আল্লাহু ইহইয়ুকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করবেন অথবা তোমাদেরকে মৃত্যু দান করবেন। সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তোমাদেরকে একত্রিত করবেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, বেশিরভাগ লোক কি করে না, জানে না। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আসমান এবং জমিনের রাজত্ব। ওয়া ইয়াউমা তাকুমুস সাআ ইয়াউমা ইয়াকসুরুল মুবতিলুন, কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে, বাদিল্লাহ সবাই কি হয়ে যাবে, মাথা নত হয়ে যাবে। তারা কুল্লু উম্মাতিন জাসিয়া কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, প্রত্যেকটা উম্মতে কি সবাই ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে, সবাই মাথা নত করে আসবে। কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, প্রত্যেক উম্মতকে তাদের কিতাবের দিকে ডাকা হবে। তার আমসা মা কুনতুম তা'মালুন, আজকে প্রতিদান দেওয়া হবে যেটা তোমরা করেছিল। হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক, আর তোমাদের কিতাবে তোমাদের সাথে সত্যভাবে কথা বলবে, তুমি অমুক জায়গায় অমুক কিছু করেছিলা, এই গুণাগুলো লেখা থাকবে। ইন্না কুন্না নাস্তানসিকু মা কুনতুম তা'মালুন, নিশ্চয় আমরা সেগুলো সুন্দরভাবে লিখে রেখেছি যেগুলো তোমরা করেছো, লিপিবদ্ধ করা। একটা কিতাব থেকে কি বলবে, মালি হাযাল কিতাব লা ইয়াগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, মানে এই কিতাবের কি হয়েছে, আমরা ছোট ছোট বিষয় বড় বড় বিষয় কোনো কিছু ছাড়ে নাই, সব লিখে রাখে। সেটা ব্যবসা বাড়ি জীবনে যেখানে যা করেছে সব লেখা এই কিতাবের মধ্যে। আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রব তাদেরকে রহমতের মধ্যে প্রবেশ করায় দেবেন, জান্নাতের মধ্যে। যালিকা হুয়াল ফাউজুল মুবিন, এটা হলো সবচেয়ে বড় সফলতা। ওয়া আম্মাল্লাযীনা কাফারু, তারা কুফরি করবে, আফালাম তাকুন আয়াতুল্লাহ আলাইকুম, আমার আয়াত তোমাদের কাছে তেলাওয়াত করা হয় নাই দুনিয়াতে, ফাস্তাকবারতুম, আর তোমরা সেটা কি করেছিলা, মানে তাকাব্বুর অহংকার করেছিলা, আর তোমরা ছিল কি একটা অপরাধী কওম। ওয়া ইযা কিলা ইন্না ওয়াদাল্লাহি হাক্কু ওয়াস-সাআতু লা রাইবা ফিহা, তখন বলা হতো আল্লাহর ওয়াদা সত্য আর কিয়ামত অবশ্যই আসবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কুলতুম, তোমরা বলতা মা নাদরি মাস-সাআ, আমরা কিয়ামতের ব্যাপারে কোনো কিছু বলতে পারছি না, কিয়ামত আবার কি। ইন্না যুন্না ইল্লা, এটা একটা ধারণার একটা ব্যাপার। ওমা নাহনু বিমুস্তাকিনিন, কিয়ামতের ব্যাপারে আমাদের কোনো ইকিন নাই, হইলে হইতেও পারে আবার না হইতে পারে, ওইসব বিষয়ে আমার টেনশন নাই। আমার তো জান কি মাল আসতে হবে, লোককে আসতে হবে, লোককে টাকা আসতে হবে, খালি টাকা পয়সা ইনকাম করতে হবে, আর বিভিন্ন রকমের আইয়াসি মদ নিয়ে মানুষ নিয়ে থাকতে হবে। তাদের এই ধরনের চিন্তা ছিল। ওয়াবাদা লাহুম সাইয়্যাতু মা আমিলু, আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করবেন সকল অনিষ্টা যা তারা করেছিল। ওয়াহাকা বিহিম মা কানু বিয়াস্তাজিউন, আর তারা যে কোরআনের ব্যাপারে উপহাস করতো তার উপহাসী তাদেরকে বিভিন্ন শাস্তি দিয়ে তাদের ঘেরা করে রাখা হবে। সেটা ওয়াবাদা লাহুম হলো ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম, আর আজকে আমি আল্লাহ বলবেন আমি তোমাদেরকে ভুলে থাকবো, যেমন তোমরা আমার এই দিনের সাক্ষাৎকে কি ভুলে ছিল দুনিয়াতে। ওমা ওয়াকুমুন নার, তোমাদের শেষ ঠিকানা হবে জাহান্নাম। ওমা লাকুম মিন নাসিরিন, জাহান্নামে তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। যালিকুম বিআন্নাকুম ইস্তাখাযতুম আলাইহিল্লাহি হুজওয়া, কেন তোমরা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে উপহাস হিসাবে ধরেছিলা। ওয়াগররাতকুমুল হায়াতুদ দুনিয়া, আর দুনিয়ার যত ভোগ বিলাস, দুনিয়ার চাকরি ব্যবসা, এইগুলো তোমাদেরকে কি করছে, ধোকায় ফেলাইছিল, দুনিয়ার ভোগ বিলাস। ফাল ইয়াউমা ইখরাজুনা মিনহা ওয়া লাহুম ইস্তাদা লা ইখরাজুনা মিনহা, আজকে তোমাদের এই জাহান্নাম থেকে বের করা হবে না, আর তোমাদের কোনো আপত্তিও শোনা হবে না, জাহান্নামে থাকবে। আলিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন, নিশ্চয় সকল প্রশংসা আল্লাহর জন্য, আসমান এবং জমিনের রব ও সারা বিশ্বের রব আল্লাহর জন্য সকল প্রশংসা। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বড়ত্ব আছে সকল বড়ত্ব কার, আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। জন্য পার্থিব জীবনে আমাদেরকে কি না করতে পারে, ধোকায় না করতে। এর মাধ্যমে আমাদের শেষ হয়ে গেল সূরা জাসিয়া,
25 নম্বর পড়া শেষ হলো। কালকে ইনশাআল্লাহ আমরা সূরা আহকাফের মাধ্যমে আমরা 26 পড়া শুরু করব। আজকে পর্যন্তই। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।